আপনাদের সবাইকেই যেহেতু ঘড়ির সময়ের সাথে রেখে দিয়েছি, তো প্রায়শই আপনাদের আসলে কি একটা জিনিস খুব কাকতালীয়ভাবে ঘটতে থাকে। সেটা হচ্ছে যে যখনই দেখা যায় যে কোনো আইডি থেকে খুব বেশি করে আমাকে স্মরণ করেন বা দেখা যায় যে কিছু বলতে হবে বা কানেকশন হবে, তখন দেখা যায় যে ওই সময়টা আমি খুব বেশি করে আমার চোখে পড়ে। হ্যাঁ? যেমন মাঝখানে একটা আইডি আছে, উনি দীর্ঘদিন ধরে কোনো টিমে নাই। তো দেখা যায় ওই সময়টা আমার খালি চোখে পড়ে, হ্যাঁ? এবং উনিও মেসেজ দেন তারপরে। যখন এই সময়টা দেখি তারপরে কিছুক্ষণ পরেই দেখি যে উনার মেসেজ। তো কিভাবে আসলে ইউনিভার্সটা তৈরি না? যে সবকিছু কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড। এখন আপনি যত বেশি কানেকশন ধরতে পারবেন, বুঝতে পারবেন, ততই আপনি আসলে আনন্দ পেতে থাকবেন এবং সিক্রেট গুলো আপনার সামনে আস্তে আস্তে উন্মোচিত হতে থাকবে। এটা হচ্ছে সবথেকে মজার ব্যাপার এই জীবনে চলার ক্ষেত্রে। এবং সবথেকে মজার জিনিস তখনই হয় যখন একটার সাথে আরেকটা কানেকশন থাকে। যেমন একটা ইভেন গেমস খেলার ক্ষেত্রেও দেখেন যে যখনই আপনি ডটস মিলাতে পারেন, পাজল সলভ করতে থাকেন, তখনই কিন্তু আস্তে আস্তে গেমসটার প্রতি আপনি আসক্ত হতে থাকেন, তাই না? যে পরবর্তী স্টেজেস গুলাতে একের পর এক সেইভাবে আপনি এগোতে থাকেন। তো এটা একটা অন্যতম জিনিস যে লাইফে যদি আপনি মানে মিনিং অফ লাইফ যদি বের করতে হয়, তাহলে কানেকশনস গুলা যত দ্রুত আপনি ধরতে পারবেন এবং একেকজনের কানেকশন একেক রকম। একেকজনের জীবনের ধারা, প্রকৃতি সবকিছু একেক রকম। তো এইটা যখন হতে থাকবে, দ্যাটস ফাইন। খুবই একটা ভালো জিনিস, হ্যাঁ? তাহলে আপনারা কিছুটা তো অল্প বিস্তর বা বেশি করে এই কানেকশনস গুলা খুঁজে পাচ্ছেন লাইফে, নাকি? এবং তখন আপনি দেখবেন যে আপনি আসলে প্রত্যেকটা জীবন একেকটা সিনেমা। আপনি একটা সিনেমার, একটা মুভির, একটা ড্রামার একটা ক্যারেক্টার, তাই না? আজকে আমাদের আসলে আলোচনার বিষয় হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারেই, আমরা খুব ১ ঘন্টার মধ্যেই শেষ করে দিব। সেটা হচ্ছে যে ইউনিভার্স এর কিছু ব্যাপার-স্যাপার। যেটা হয়তোবা আমরা জানি, অনেকে জানি না। গুপ্ত, সুপ্ত, হ্যাঁ? বিষয়াদি। এইসব ব্যাপার নিয়ে আমরা একটু জাস্ট ডিকোড করব, যাতে করে আমরা ধরতে পারি আরকি মূল বিষয়টা। তো এখন হোল ইউনিভার্স এর আসলে যখন ক্রিয়েশনটা হয়েছে, হ্যাঁ? এই ক্রিয়েশনটা আসলে হলো কি করে? হ্যাঁ? এটা জাস্ট ২ টা জিনিসের সমন্বয়। জাস্ট ২ টা জিনিস। এবং আমাদের ওই ২ টা জিনিস আমরা বারবারই নিয়ে আসি, এপ্লাই করতে থাকি। এবং দেন আমরা আ বিশ্বাস করি যে ওই ২ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এবং সবথেকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে ওই ২ টা জিনিসের উপর। আপনি একটু খেয়াল করে দেখবেন যে যখনই আসলে ইউনিভার্স তৈরি করা হয়েছে, তখন ক্রিয়েটর যিনি আসলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মহান সৃষ্টিকর্তা, উনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে ওনার চিন্তায় এনেছেন যে আমি এটা এরকম ভাবে ক্রিয়েট করব। তো প্রথমে কিন্তু প্ল্যানিংটা ছিল, একটা প্রিন্ট ছিল, হ্যাঁ? আমরা ব্লু প্রিন্ট বলি বা হোয়াইট প্রিন্ট বলি আর গ্রিন প্রিন্ট বলি, যেটাই বলি, যে একটা কিন্তু ফর্মুলা ছিল, মানে আগে থেকেই কিন্তু ওইটার ইমেজ ওনার কিন্তু রেডি। দেন যখন উনি আসলে ওইটা স্পোকেন ওয়ার্ডস আর ভাইব্রেশনাল কোন একটা মেথডে যখন এটা বের করেছেন, তখনই কিন্তু এক এক করে সব ম্যাটেরিয়ালাইজ হওয়া শুরু হয়েছে। ওকে? তো আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা আমাদের ওয়ার্ল্ড যদি আ মানে এইটা ক্রিয়েটর উনি, এটা হয়েছে রিয়াল টাইমে, মানে যখনই করেছেন সাথে সাথে, কোনো দেরি নাই। এবং ওই ওয়ার্ল্ডে দেখা গেছে যে কোনো টাইমের কোনো ব্যাপার-স্যাপার নাই। যদিও আমাদের সময়ের সাথে সাথে এটা যেহেতু এক্সপ্যান্ড হচ্ছে, ওইটার ব্যাপার পরে আলাদা, ওই ব্যাপারে আমরা না যাই। তো সিমিলারলি যদি আমরা খেয়াল রাখি যে আমাদের যদি প্ল্যান রাখি এবং সেই অনুযায়ী যদি আমরা ওইটা যদি আটারেন্স এ নিয়ে আসতে পারি, হ্যাঁ? তাহলে দেখা যাবে যে ওইটা আসলে ক্রিয়েট হবে আমাদের এই আ জীবনে। আচ্ছা, যখন আপনি এই সিক্রেট জিনিসটা বা এই যে একটু মানুষ যেটা প্র্যাকটিস করে না, এটা যখন আপনি বুঝে গেলেন, তখন এখন থেকে আপনার আসলে উচিত হবে কি বলেন তো? আপনার মুখটা কি আর যেন তেন জিনিস?
এটার তাহলে কি মহামূল্যবান একটা জিনিস না, মেশিনের মতো না? যে আমি যখন আসলে আমি একটা প্ল্যান করব এবং আমি সেইভাবে যদি আমি কথা বলতে থাকি, দ্যাট মিনস এইটা যখন ম্যাটেরিয়ালাইজ হয়ে যাচ্ছে, তার মানে কি বিশাল ব্যাপার। আপনি দেখবেন যে অভাবী মানুষের কথা শুরু করে অভাব দিয়ে, শেষ করে অভাব দিয়ে। আপনারা কি দেখেছেন, মানে অ্যানালিসিস করেন নাকি? আমি আসলে কোনো এরকম আপনাদেরকে মানে ভিডিও বা অডিও করে রেখে তারপরে শোনাবো। লাইনে লাইনে অভাব, লাইনে লাইনে অভাব, প্রত্যেক লাইনে দেখবেন যে অভাব ছাড়া কথা নেই। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। গতকালকে আমার কাছে একজন এসেছিলেন কিছু ওই মানে কি বলে যে আহ, অর্থ অর্থ সংক্রান্ত ব্যাপারে, যে উনি কিছু টাকা ধার নেবেন। তো সাহায্য নেবেন, ধারও না, মানে এটা হচ্ছে নিয়ে দিবেন না এরকম একটা ব্যাপার। তো উনি স্টার্ট করেছেন, প্রথম কথা ওনারা স্টার্ট করেছেন যে ওনার ফ্যামিলি একজন মেম্বারের কথা বলছেন যে তাকে ডক্টর দেখাতে হয়েছে, খুবই কষ্টে আছি। এবং কথার শুরু হবে ওই অভাব মানে কি কষ্ট, খারাপ লাগা, অরিড। তো বলছেন যে খুবই কষ্টে আছি। আমার ওই ফ্যামিলি মেম্বারের কথা বলছে আরকি, যে তাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ডক্টর দেখালাম, ডক্টর এত টাকার টেস্ট দিয়েছে। টেস্ট করাতে পারি নাই। করাবো কি করে? টাকা নাই। হ্যাঁ? শুরু হলো কিন্তু দেখেন। মানে কোথা থেকে ওই সেই কুমিরের খাঁচ কাটা গল্প তো আপনারা জানেনই। ঘুরে ফিরে সেই লেজে নিয়ে চলে যাবে। আসল কথা হচ্ছে টাকা নাই, অভাব। আচ্ছা। তো বলে কি খুব সুন্দরভাবে বলল। কিভাবে করাবো? এই গেল একটা স্টেজে গেল। এরপর শুরু হলো যে অমুককে বিয়ে দিয়াবো। সোনার যে দাম বুঝছো? কিভাবে কি করবো বুঝতে পারছি না। হুম। তো শুরু থেকে শেষ পর্যন্ত ডাক্তার এই ভালো, ভালো খেতে বলছে। কিভাবে খাবো? হ্যাঁ, আচ্ছা এরপরে কি? এই যে ছাত্র আন্দোলন হলো না? আমি আবার একটু ধরিয়ে দিলাম যে ছাত্রী আন্দোলনও হয়েছে। শুধু ছাত্র বলেন কেন? ছাত্রীরাও ছিল। তো যে এরপর থেকে না কি যে করব? মানে আমি কোন কাজ-বাজ পাচ্ছি না। এই সেই। টোটাল আপনার পুরা কথার মধ্যে সব নেগেটিভ এনার্জি। ওকে। আচ্ছা এখন আপনারা বলবেন যে এই মানুষটা কি অল টাইম কি দিয়ে তার জগৎটা ক্রিয়েট করছে বলেন তো? তার চিন্তা এবং তার মুখ, এই ২ টা একেবারে 24 আওয়ার্স কিন্তু সে বিশাল মেশিনের মতো। শুধু কি করছে? ম্যাটেরিয়ালাইজ করে ফেলছে, হ্যাঁ? আচ্ছা গেল। তো এই জিনিসটা আমরা কিভাবে পেলাম? আবার একইভাবে যে মানুষটা সফল হচ্ছে, যে মানুষটার পজিটিভিটি মানে বাড়ছে, দেখবেন যে তার কথাবার্তায় অ্যাবান্ডেন্স। আচ্ছা আপনাদের যে পটের কথা বলা হয়েছিল, পানির বোতলের কথা, সেটা তো আপনারা প্র্যাকটিস করছেন নাকি? আচ্ছা সকলেই মোটামুটি জি, করছেন। আচ্ছা গুড। পানি একটু করে বাড়ান। হ্যাঁ? আচ্ছা এইবার আমরা যে কাজটা করতে চাই, সো এটা একটা দেখেন তাহলে আমরা কি বুঝলাম যে ক্রিয়েটর যিনি, উনি প্রথমত যখন ক্রিয়েট করেছেন ওইটা আসলে থট, দেন আপনার ওইটা ওয়ার্ডস এ নিয়ে আসা হয়েছে, দেন হয়ে গেছে এক এক করে। ওনার ওটা রিয়েল টাইমে হয়। ওকে। একজন খেয়েও ফেলেছেন মাঝে মাঝে, গুড। তো আহ, এই যে ধরেন রিয়েল ওয়ার্ল্ডে মানে ম্যাটেরিয়ালাইজ যে হয়ে গেল রিয়েল টাইম, এই জিনিসটা আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে। এখন একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিস যে রিটেন রয়েছে, ওই যে ইভেন কোরআনের কথা বলা হচ্ছে কি যে লৌহে মাহফুজের ওইটার যে মেইন ভার্সন ওইটা রয়েছে, তাই না? তার মানে কি রিটেন ফরম্যাট কিন্তু একটা আছে। হ্যাঁ, এখন এই যে প্রত্যেকটা জিনিস যে রিটেন থাকে, দেন ওইটা ম্যাটেরিয়ালাইজেস হয়, তাই না? এখন আপনার কাছে কি মনে হয় যে লৌহে মাহফুজের কথা যেটা বলা রয়েছে ওইটা কিন্তু আসলে কোনো ওই না।
কি বলে এটা কিন্তু আপনার ওই যে যেন তেন মানে পাতার কথা আমরা ভাবছি যে পৃথিবীতে যে পাতা কাগজ কাগজ রয়েছে তার উপর যেভাবে লেখালেখি হচ্ছে ওরকম না। এটা কেন ওরকম না আমরা একটু পরেই যাচ্ছি যে যে কোনো লিখিত জিনিসের একটা ক্ষমতা রয়েছে যে ওইটা ম্যাটেরিয়ালাইজেস হয়। ওকে, আপনি এটাও একটু বুঝে রাখেন যে যে কোনো লিখিত জিনিসের একটা ক্ষমতা থাকে যে ওইটা কি হয়, ওইটা আপনার ম্যাটেরিয়ালাইজেস হবেই। ওকে, এখন এটা আজকে থেকে শুরু করে ১০০ বছর লাগতে পারে, ১৫০ বছর লাগতে পারে। তো কোথায় লেখা হচ্ছে এটা হচ্ছে আসল ঘটনা। যেমন আমরা যদি খেয়াল করে দেখি যে সরি, আচ্ছা কোথায় লিখছে এটা হচ্ছে ঘটনা। এখন আমরা একটু এখান থেকে একটু খেয়াল রাখবো যে চ্যাট জিপিটি তো আপনারা দেখেছেন যে ওখানে প্রম্পটস দিতে হয়। আগে শুধু ছিল কি যে প্রম্পটস দিলে এটা চলে আসে, ওইটা চলে আসে, আইডিয়াস চলে আসে। কিছু দিলে বড়, বড় আপনার লিখা চলে আসছে। কিন্তু এখন কি হচ্ছে? মানে অ্যাডভান্সমেন্ট এর সাথে, সাথে যে প্রম্পটস দিলে ওই রিলেটেড ছবি চলে আসছে, কিছু অডিও চলে আসবে, ভিডিও চলে আসবে, তাই না? এটা আরো অ্যাডভান্সড হবে। তার মানে কি? ওইটাও কিন্তু একটা লিখার জায়গা। হ্যাঁ? এখন আ আপনি কিসে লিখছেন ইট ম্যাটার্স। কমান্ড আরকি। কমান্ড করা হচ্ছে কি? যেমন আপনার কোডিং করা হয় যখন ওয়েবসাইটে তখন কি হয়? ব্যাক এন্ড এ একরকম হয়, ফ্রন্ট এন্ড এ কিন্তু আরেক রকম হয় দেখতে, তাই না? তো আপনি কোথায় লিখছেন এইটা যেহেতু ম্যাটার করে, যেমন আমরা ওই যে একটা গানের কথা যদি দেখি যে কাগজে যদি লিখা হয়, তাই না? ওই যে মান্নাদের কি একটা গান আছে না যে যদি কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে নাকি? না কাগজ ছিঁড়ে যাবে। আচ্ছা যদি পাথরে লেখা হয় পাথর ক্ষয়ে যাবে। কিন্তু হৃদয়ে লিখলে কি বলছে ওটা রয়ে যাবে। তো এখন আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় আমরা লিখছি। হুম? অনেকে শুধুমাত্র কাগজে লিখছে, তার প্ল্যান লিখছে, লিখছে, সবকিছু করছে। কিন্তু সে কিন্তু ওইটা তার মাইন্ডে লিখছে না, তার ব্রেইনে লিখছে না। এইটাই শুধু একটা পার্থক্য থাকছে। হ্যাঁ? যেমন যে স্টুডেন্টটা ভালো সে কিন্তু খাতায়ও লিখছে আবার কিন্তু সে ওইটা সাথে, সাথে ব্রেইনেও রাখছে সংরক্ষণ করে, তাই না? না, আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে জিনিসটাই আসলে আমি অ্যা কাগজে লিখছি, যেমন আপনাদের অনেক প্ল্যান, অনেক কিছু লিখে রাখতে বলা হয়েছে। সবকিছু বলা হয়েছে যে আপনারা লিখেন, লিখেন। তো খেয়াল রাখতে হবে যে কাগজে যেটা লিখছেন, ওইটা আপনি আরো কয়েকটা জায়গায় একই সাথে লিখতে থাকবেন। যখনই এটা ব্রেইনে লিখতে পারবেন, যখনই এটা আপনার মাইন্ডে লিখতে পারবেন, এটা অফ কোর্স ম্যাটেরিয়ালাইজেস হবে। ওকে? তো এই বিশ্বাসটা আপনাদের আছে কিনা? হুম? তাহলে চ্যাট জিপিটির ক্ষেত্রে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ওয়ার্ল্ড এ সবকিছু ম্যাটেরিয়ালাইজ হয়ে যাচ্ছে। যেমন চ্যাট জিপিটিতে আপনি এটা লিখছেন ভিডিও ফরম্যাট তৈরি হয়ে যাচ্ছে, ওইটা অডিও দেন লিখা। সিমিলারলি আপনি যদি আপনার যে মানে ইনবিল্ট আপনার যে জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে দ্যাট মিনস আপনার ব্রেইনে যদি কিছু লিখে ফেলেন, ওইটা কি হবে ম্যাটেরিয়ালাইজেস হয়ে যাবে। তো ইউনিভার্সাল ব্যাপারটা খুবই আসলে আ আনন্দদায়ক, মজাদার বিষয় এবং এইটা যদি একবার ধরতে পারেন তাহলে আপনি যেকোনোভাবে যেকোনো কিছু করতে পারছেন। লেটস সে ওই যে আমরা বলছি যে কোরআনের আ ৬,২৩৬ আয়াত আমরা একেবারে কি করব জীবন্ত করে ফেলবো। এখন এই যে লিখা, লিখিত ফরমেটে আমরা কাগজে পাচ্ছি। বাট এইটা কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রাণ রয়েছে। দ্যাট মিনস এইটা কিন্তু ম্যাটেরিয়ালাইজেস হবে। হয়ও। ইভেন জিসাস, ঈসা আলাইহিস সালাম উনাকে কিন্তু উনি জাস্ট একটা রিটেন ফরমেট। উনাকে পরবর্তীতে কি করা হয়েছে? উনার মাতৃগর্ভে ওটাকে মানুষ রূপে বের করা হয়েছে। হ্যাঁ? একবার প্রিন্টার মেশিনের মতো। তো উনি পুরাটাই আসলে উনি একটা কালাম। হ্যাঁ? তো এখন আমরা এই জিনিসগুলো যদি বুঝতে না পারি তাহলে কিন্তু হচ্ছে না। হবে না। ওকে? যে পুরা রিটেন ফরমেট যা কিছু এটা পুরো একটা প্রাণী। ওই যে কোরআন, কোরআন আমরা যে বইয়ে দেখছি আসলে কোরআন কিন্তু কি একটা? এটা কিন্তু আপনার একটা মানে ওই যে নাসরিন আপু ভালো কথাই বলেছেন যে আসলেই তাই।
যে এটা কিন্তু আপনার কি খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস এটা কিন্তু তখন একটা কি লিভিং ক্রিয়েচার হয়ে যাচ্ছে। ওকে? দ্যাট মিনস আপনি যে চিন্তাটা করছেন ওইটার একটা প্রাণ রয়েছে। ওইটা কিন্তু যেন তেন মানে শুধু যে চিন্তা করে আপনি ছেড়ে দিচ্ছেন ওইটা যে কিছু একটা তা না। দ্যাট মিনস আপনার ব্রেইনের মধ্যে আপনার মাইন্ডে এমন পাওয়ার দেয়া রয়েছে ইমাজিনেশন, হ্যাঁ? কি আইনস্টাইন কি বলেছে? যে ইমাজিনেশনকে ইভেন নলেজের থেকে উপরে উঠিয়ে দিয়েছেন। হুম? আমাদের এই ওয়ার্ল্ডের সবথেকে বড় বাধা হচ্ছে ইমাজিনেশনের বাধা। ওকে? দ্যাট মিনস আমরা মনে করি যে ইমাজিন যেটা আমি করার ক্ষমতা রাখি, এই মহাবিশ্বের কোথাও না কোথাও ওইটার অস্তিত্ব রয়েছে। হ্যাঁ? দ্যাট মিনস আমরা যেটা ভাবছি যে আরে কত কিছুই তো আসে না। এটা এমনি, এমনি আসে না randomly হয়তোবা আপনার কাছে আপনি যেহেতু ডটস মিলাতে হয়তো অনেকে পারছি না আমরা। বাট ডটস আপনি যত বেশি মেলাতে পারবেন তখন দেখবেন যে প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা কানেক্টেড। ওকে? যেমন লেটস সে এই যে মানুষটার কথা বলেছিলাম আজকে ভিডিওর শুরুতে। এই মানুষটা যদি রাজি হয় বা বলে যে হ্যাঁ, আমার কথাই যে আমার ওয়ার্ল্ড ক্রিয়েট করে দিচ্ছে, আমার পারিপার্শ্বিক অবস্থা তৈরি করে দিচ্ছে। মাঝে কিছু হয়তো কাকতালীয় মানে এই ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্টস বা কিছু whatever it is, but মেজরিটি যে সে ক্রিয়েট করছে পুরা জিনিসটা তার জগৎটা, সে কিন্তু ধরতেই পারছে না। হ্যাঁ? বাট সে যদি রাজি হয়, জাস্ট ১ টা সপ্তাহ উনি যদি মানে বলা হয় যে এইগুলো যে আপনি বাদ দিয়ে দেন আপনার। জাস্ট ২৪ ঘন্টার আ স্কেডিউল থেকে এই জিনিসগুলো বাদ দিতে হবে। উনি মানে এই ইউনিভার্সের কোড এইটা। আমি হলফ করে বলতে পারি উনি ৭ দিন পরে এসে বলবে যে এই যে এখানে আমার সমস্যা দূর হয়ে গেছে। এইটা নাই। ওইটা কেটে গেছে। ওকে? তাহলে ধরা যাচ্ছে ব্যাপারগুলা বুঝতে পারছেন? হুম? নাকি ধরা যাচ্ছে না? আচ্ছা, এখন আমরা এর মধ্যে in the meantime আমরা একটা প্র্যাকটিস এ চলে যাই। প্র্যাকটিসটা আপনারা সবাই করবেন তো? যেসব প্র্যাকটিস দেওয়া হচ্ছে, করবেন নাকি? আচ্ছা। আজকের প্র্যাকটিস হচ্ছে যে আপনারা 1 2 3 ৩ টা লিস্ট বানাবেন। ৩ টা আসলে নাম্বার দিবেন এবং একটা লিস্ট হবে। এখানে আপনাদের শত্রুদের নাম লেখা শুরু করবেন। নাম্বার 1 একজন শত্রু। শত্রু হতে পারে এমন যে আপনাকে কষ্ট দিয়েছে বা কষ্ট দিচ্ছে বা যার দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন। নাম্বার 2 আরেকটু কম শত্রু। ১ম এ বড় শত্রু, পরে মেজর শত্রু, তারপর ছোট শত্রু। ওকে? হ্যাঁ? আপনি সংক্ষেপে লিখে রাখেন বিএস বড় শত্রু। তারপর এমএস, তারপরে এসএস। আপনি তাদের ডাকতেও পারেন যে, "আরে বিএস কেমন আছেন?" জিজ্ঞাসা করল যে, "বিএস মানে কি?" আপনি বললেন, "আরে ব্যাপার আছে, গোপন ব্যাপার।" হ্যাঁ? তো এখন এই বিএস, এমএস আর এসএস এই ৩ জনের সাথে কি করতে হবে? আ আচ্ছা শত্রু বলতে আমি বোঝাচ্ছি যে আসলে কষ্ট দিয়েছে আপনাকে। সবথেকে কষ্ট দিয়েছে এমন একজন মানুষকে বের করেন। হ্যাঁ? আজকের প্র্যাকটিসটা হচ্ছে বা আগামী ৭ দিনের প্র্যাকটিস হচ্ছে যে এই কষ্ট দেওয়া মানুষ এনাদের জন্য আপনাদের কোনো মহান কোনো ভালো একটা কোনো কাজ করতে হবে। হয় তাকে কোনো ভালো খাবার কিনে দিতে হবে, না তাকে কোনো ভালো কোনো কথা শোনাতে হবে। যে খারাপ কথা বলে আপনাকে কষ্ট দিয়েছিল, তার বিপরীতে কোনো ভালো কথা বলে তাকে একটা কিছু বলতে হবে। এটা টার্গেট থাকবে আপনার। অনেক এরকম আছেন না দম্পতি যে আমার হাসব্যান্ড আমাকে কষ্ট দিচ্ছে, আমার ওয়াইফ কষ্ট দিচ্ছে। আপনার জাস্ট প্র্যাকটিসটা হবে অভিনয় করে হলেও উনাদেরকে কোনোভাবে সারপ্রাইজ দেওয়া। হুম? ওকে? ধরেন কেউ এসে আপনাকে গালি দিচ্ছে। লেটস সে এরকম না হোক। আপনি ঠিক করে রাখলেন যে ওকে আ কোন একটা খাবার তার পছন্দের খাবার তৈরি করে রাখলেন। বললেন যে এই যে গালির বিনিময়ে এ উপহার হিসেবে এই খাবারটা। হ্যাঁ, মানে আমরা তো অল টাইম রিঅ্যাক্ট করছি কি যে নেগেটিভ এর বিপরীতে নেগেটিভ। হ্যাঁ? মানে আমরা কিন্তু কেমন টাইপের মানুষ? আ
খুবই হিসাব নিকাশ করা মানুষ, যে আমার সাথে ভালো করলে ঠিক আছে ভাই, আমিও ভালো করি। এটা তো আর হলো না। খেয়াল রাখতে হবে যে আমার সাথে খারাপ করলে কি আমি ভালো করতে পারছি কিনা। হ্যাঁ, খারাপ বিহেভ করবে, দেন আমি ভালো করে তাকে কি করব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের টার্গেট রাখতে হবে। হুম, তো এখন আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এই যে আপনার বিএস, এমএস এন্ড এসএস এনাদেরকে আপনারা করতে পারা ডিফিকাল্ট, টাফ। মানে যে এটা কিভাবে সম্ভব। বাট আপনারা একটু কষ্ট করে চেষ্টা করে দেখবেন যে কি হয়। ওকে, পারা যাবে? বা তার একটা কোনো উপকার করে দিলেন। হ্যাঁ, ওকে, কোনোভাবে উপকার করে দিলেন। সে কিন্তু ভয়ও পেতে পারে যে কি ব্যাপার। আমি একে এই করলাম উপকার করতে, ভিতরে আবার কোনো দুর্বিসন্ধি আছে কিনা কে জানে। হ্যাঁ, যাই হোক, পরবর্তীতে দেখতেই পাবে যে আসলে আপনার কি আছে মনে। তো এটা একটু খেয়াল রেখেন, হ্যাঁ? এটা খেয়াল রাখলে খুব আ আ ভালো হবে। তো আচ্ছা, আমরা আজকে কি করব? একটা এই প্র্যাকটিস গুলো আবার সাবধান, মানে মাঝপথে যেয়ে আবার ছেড়ে দিয়ে চলে আসেন না। হ্যাঁ? মাঝপথে যেয়ে এরকম আ আ ছেড়ে দিলে কিন্তু তাহলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে আমরা আবার চলে যাই। পরে ওই জায়গাটা আবার একটু রিক্যাপ করব, এবং তাহলে এই যে প্রত্যেকটা জিনিস যে আমরা ক্রিয়েট করে ফেলতে পারছি, এই বিশ্বাসটা কি আপনাদের হয়? হুম? আচ্ছা, এখন আমরা ১ম যে দোষের জায়গাটায়, মানে দোষটা করে ফেলি, ভুলটা করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা আল্লাহকে অপবাদ দেই। ক্ষণে, ক্ষণে অপবাদ দেই। কিভাবে দেই? আমরা ভুল করি, আমরা এটা করি, পরে বলি যে আল্লাহ আমাকে এটা করলেন। যাক, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা বলে, বলে কি করে দেই? অপবাদ দেয়া হয় কিনা বলেন তো? হুম? অপবাদ দেই। আমরা নিজেরা বুঝতে পারি না যে এই কাজগুলো আমরা করে, করে, হ্যাঁ? ধরেন আপনার ঠান্ডার মধ্যে আপনি হাঁটাহাঁটি করবেন। গরম কাপড়-চোপড় ছাড়া। এরপরে রোগ হলে আপনি কি বলবেন? আল্লাহ দিয়েছেন, তাই? এরকমই তো আসলে আমাদের যদি ক্যারেক্টার মেলাই, তাই না? শেষমেশ আমি আমার কর্মকাণ্ডের জন্য দায়ী। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ওইটা আমরা শেষমেশ কোথায় চলে যাই? এটাই বলা রয়েছে যে মানুষ যখন ভালো কিছু করে, সে ক্রেডিটটা নিজে নিতে চায়। যেটা আমার জ্ঞান গরিমা এটা দিয়ে আমি করেছি। খারাপটা হলে তখন বলেছে এটা আল্লাহ দিছেন, তাই না? তাহলে এই জিনিসগুলো আমরা যখন ধারণ করতে পারবো, তখন কিন্তু একটা বিশাল জায়গা থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে আস্তে, আস্তে আপনারা ভারমুক্ত হচ্ছেন, হালকা হচ্ছেন, এটা আপনার লাইফে কিভাবে আ কি নিয়ে আসে? হ্যাঁ? যারা অলরেডি রেজাল্ট পাচ্ছেন তো ভালো। দ্যাটস ফাইন। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ডে তে আমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে যে আমরা অর্থ রিলেটেড, হ্যাঁ? জায়গায় যাবো। তবে সেইখানে তার আগে আমি একটু বলে ফেলি। আমি শুধু জাস্ট এটা বলে ফেলি। যেহেতু অর্থ রিলেটেড ওই জায়গাটায় যাবো, এটা কিছুটা এখানের সাথে কানেক্টেড। হ্যাঁ? তার মানে তাহলে আমি যদি বুঝি যে ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস রিটেন ফরম্যাট। রিটেন ফরম্যাট, ওইটা জাস্ট প্রম্পটস দেওয়া হয় এবং সেটারই একটা ম্যাটেরিয়ালাইজ হয়। হ্যাঁ? ম্যাটেরিয়াল দেখতে পারি আমরা। চোখে দেখি অথবা আমরা কোনোভাবে কিছু করি। কিন্তু অনুভব করার যে অংশটা, ওইটা আমরা বুঝতে পারি না। বাট আপনি যদি আস্তে, আস্তে যদি হায়ার সেলফ এ যেতে থাকেন, তখন আপনি ধরতে পারবেন আসলে যে ম্যাটেরিয়ালিস্টিক যে হচ্ছে, মানে ম্যাটেরিয়ালাইজ যে হচ্ছে, তার আগে ওইটা আপনি ক্যাচ করতে পারবেন। ওকে? এই ইনটিউশনটা আপনার আস্তে, আস্তে তৈরি হয়ে যাবে। ওকে? তাহলে এটা বেশি ভালো জিনিস না? যে আপনি বুঝতে পারছেন, ধরতে পারছেন। হ্যাঁ? আচ্ছা, এবং আরেকটা জিনিস হতে থাকবে। ইউনিভার্সাল আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যত এই যে
ক্রিয়েটর দেখেন যে রিয়েল টাইমে উনি সবকিছু তৈরি করে ফেলতে পারেন, কুন ফায়াকুন হওয়ার হয়ে যায়, এটা করো আর করবে সাথে সাথে। আমাদের লিমিটেশনটা হচ্ছে যে আমরা অনেক অনেক দূরবর্তী জায়গায় রয়েছি, অর্থাৎ ওই লোয়ার ওয়ার্ল্ডে রয়েছে, আমরা হায়ার ওয়ার্ল্ডে নাই। তো এই লোয়ার ওয়ার্ল্ডে হয় কি, অ্যাভারেজ পিপল যারা রয়েছেন, পোর পিপল যারা রয়েছেন, অর্থাৎ সকল দিক থেকে স্পিরিচুয়ালি পোর, মেন্টালি পোর, ফিজিক্যালি পোর, বা ফিজিক্যালি এটা আমরা না বললাম, ওনাদের এই ম্যাটেরিয়ালাইজ হতে সময় লাগে, বা মানে অনেক দীর্ঘ সময় লেগে যায়, দেখেন 100 বছর। এখন আপনি যত এটা হায়ার সেলফে যেতে থাকবেন তত সুবিধা হবে কি জানেন? বলেন তো কি হতে পারে, বলেন তো কে? স্পিডি হয়ে যাবে। মানে এটা এমন হবে যে আপনি বলবেন, দেখা যাবে যে 7 দিনের মধ্যে রেজাল্ট, 50 দিনের মধ্যে রেজাল্ট। ওকে, তার মানে কি বোঝাচ্ছে বলেন তো? যে আপনি যদি আস্তে আস্তে হায়ার সেলফে বিচরণ করা শুরু করতে পারেন, তাহলে আপনার ওই যে জিনিসটা আপনি রিটেন ফরম্যাটে যেটা করে ফেলছেন ওইটা ম্যাটেরিয়ালাইজেস হবে কত সময়ের মধ্যে। দ্যাট মিনস এমন একজন মানুষ যে যদি একটু মিডিয়াম কোন একটা জায়গায় অবস্থান করছে, সে যদি ওইটা লিখে, কাগজে লিখে, ব্রেইনে লিখে, মনে লিখে, ওইটা ম্যাটেরিয়ালাইজ হতে তার সময় লাগবে হয়তো বা 500 দিন, বাট তার থেকে আর একটু হায়ার সেলফে যে আছে তার লাগবে 100 দিন। ওকে, বোঝা যায়? তা আমরা কিন্তু আসলে এই যে যত হায়ার সেলফ, এখন হায়ার সেলফ তৈরি হবে কিভাবে? আমি আগে একদিন আপনাদেরকে জান্নাত জাহান্নামের ব্যাপারটা বলেছি, দেখিয়েছি যে দুইটা জাস্ট পার্ট, একটা হায়ার ওয়ার্ল্ড, একটা লোয়ার ওয়ার্ল্ড। তো হায়ার ওয়ার্ল্ডে যত পজিটিভ জিনিসপত্র নিয়ে উঠে যাবে, লোয়ার ওয়ার্ল্ডে সব একেবারে ওই চায়ের যে তলানি, ওইটার মতো সব পড়ে থাকবে নিচে। এটা হচ্ছে মূলত দুইটা ভাগে ভাগ করার একটা প্রক্রিয়া চলছে। তো যত নেগেটিভিটি, অন্ধকার, সকল কিছু নিচে, আর সব হায়ার সেলফের সব যত কিছু আছে, লাভ, পিস, ট্রাঙ্কুইলিটি, হ্যাঁ, কামনেস, সবকিছু উপরে চলে যাবে, আলাদা হয়ে যাবে পুরো, একটার সাথে আরেকটা বিপরীত। ওকে, ওইটা আর একসাথে বিচরণ করবে না, টোটালি আলাদা, একটা থেকে আরেকটা পুরা পার্থক্য করে দেওয়া, সত্যর সাথে মিথ্যা পুরো আলাদা হয়ে যাবে। এই পৃথিবীতে যেমন সত্য মিথ্যা আলাদা হয়ে গেলে, সত্যটা যখন প্রতিষ্ঠিত হলে যেরকম আনন্দ লাগে মানুষের মনে, ওই ওয়ার্ল্ডে আর এরকম আলাদা হওয়ার কিছু নাই, কারণ এটা আলাদা হয়ে এত দূরে চলে যাবে, লোয়ার ওয়ার্ল্ডের সাথে হায়ার ওয়ার্ল্ডের এত এত ডিফারেন্স হতে থাকবে, এবং এটা বাড়তে থাকবে পরবর্তীতেও। এবং ওইটা তখন দেখা যাবে যে শুধু মানে নেগেটিভ পজিটিভের কে ধরতেই পারবে না। ওকে, এই জন্য জান্নাতি বলেন বা যারা আসলে হায়ার সেলফে অবস্থান করবে বা হায়ার ওয়ার্ল্ডে, ওনাদের কোনো নেগেটিভ কোনো থট, নেগেটিভ কিছুই থাকবে না শুধু। ওকে, সো ওখানে হবে শুধু সৃষ্টি, সৃষ্টি আর সৃষ্টি। জান্নাতীদের সব ওই যে যারা হায়ার ওয়ার্ল্ডে অবস্থান করবে, ওনাদের মাধ্যমে এক এক করে ক্রিয়েট হতে থাকবে, ক্রিয়েশন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের এখানে একটা জিনিস আমরা একটু বুঝি, যে টাকার ব্যাপারটা আসবো আগামী দিনে, একটু বিশদ আলোচনা হবে, বাট আজকে একটু তার আগে একটা জিনিস একটু বুঝবো, সেটা হচ্ছে যে ক্রিয়েটর যিনি, সৃষ্টিকর্তা যিনি, উনি প্রথমে সৃষ্টি করার পরে সেকেন্ড কাজটা কি করছেন বলেন তো? বলেন, সেকেন্ড কাজটা কি সৃষ্টির পরে? ওনার সেকেন্ড কাজটা কি হচ্ছে সৃষ্টির পরে? ওইটাকে নার্চার করা, ওইটাকে ইউটিলাইজ করা, এবং ওইটাকে প্রতিনিধির মাধ্যমে পরিচালিত করতে দেওয়া। তাহলে আমরা যদি আল্লাহর এই যে রুল, এটা যদি ফলো করি, তাহলে সিমিলারলি আমরা কি কাজটা করব? আমরা যে কোনো কিছু ক্রিয়েট করে ওটা আমরা কি করব? দেন ওটা আমাদের নার্চার করতে হবে, ইউটিলাইজ করতে হবে। এই জন্য কোনো অনর্থ কোনো কিছু আমরা তৈরি করব না, যেটা আসলে পরবর্তীতে ইউটিলাইজ করা যাবে না। আপনার হঠাৎ মনে হলো আমি এটা তৈরি করে ফেললাম, তাহলে বোঝা যাচ্ছে যে আপনি এমন কিছু তৈরি করতে যাবেন না যেটা অনর্থ সৃষ্টি করে। বোঝা যায়? এবং তারপরে ওই পরের অংশ হচ্ছে কি, যে ওইটাকে যত আপনি এরকম যত আপনি
কারো হাতে ছেড়ে দিতে পারবেন উপযুক্ত কাউকে তৈরি করে, প্রতিনিধি তৈরি করে, তত আপনি ফ্রি হয়ে যেতে পারলেন। দ্যাট মিনস ফ্রি হয়ে যাওয়া মানে হচ্ছে কি, তখন আপনি আরেকটা সৃষ্টিতে মনোনিবেশ করলেন, ওইটা আবার সৃষ্টি করে দিলেন। এইভাবে যত সৃষ্টি হবে, এই জন্য বলে যে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম। হ্যাঁ, যে মানুষটা ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকতে হয়, ফ্রিডমে যেতে হয়, সে করে কি আস্তে আস্তে কি করে, অনেক কয়টা সোর্সেস বানিয়ে ফেলে, নট এ সিঙ্গেল সোর্স। বাট আমাদের মেজরিটি এই কথাগুলো কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম, তবে এইভাবে ভেঙে ব্যাখ্যা করে না। তো আপনি যত আস্তে আস্তে বেশি সোর্সেস বানিয়ে ফেলবেন, তখন দেখা যাবে যে আসলে, আর এগুলো তখন কিছুতেই কিছু মনে হবে না, ব্যাপারটা বুঝছেন একটা সময় যে এগুলোর মাস্টার করতে হবে। আচ্ছা, তাহলে পরবর্তী আমরা মানির ব্যাপারটায় চলে আসি। মানিও আসলে তাই। ওই যে আপনার একটা কাগজ দেখছেন, বা এক এক সময় এক এক সময়ে এক এক রকম ব্যাপার স্যাপার দেখছেন, পুরা রিটেন ফরম্যাট। ওকে, এখন এই কোডিংটা আসলে শিখতে হবে আমাদের। নেক্সট ডে আমরা এই আগামী দিনে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আজকে আরেকটা অংশ আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের অনেককেই অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমাদের কিন্তু মেম্বার ঝরছে তো ঝরছেই, এটা তো আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকদিন কিন্তু ৫ জন ৭ জন ৬ জন করে করে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা মনে হয় জানেন নাকি? আপনারা দেখতে পাচ্ছেন না, বিভিন্ন গ্রুপ থেকে কিন্তু রিমুভাল হচ্ছে টুকটাক করে করে। হ্যাঁ, এটা এমন একটা ভালো প্রক্রিয়া যে আমরা বুঝতে পারছি যাদের আসলে ইন্টারেস্ট নেই। আমি আবার বিভিন্ন ইচ্ছা করে কিছু কিছু কথাবার্তা বলে বলে আরো চেকও করছি যে কার কি অবস্থা কি। তো এখানে আমাদের কিছু মেম্বার্স এর ঘাটতি হবে। আমরা চাই যে একেবারে নিবেদিত প্রাণ আপনারা আমাদের মাইন্ডসেটের সাথে যারা যারা চেনেন, জানেন, আপনারা এই জিনিসগুলো আপনারা যারা অলরেডি আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য বলে রেখেছিলেন, আরেকবার শেষবারের মতো কষ্ট আপনাদেরকে দিব। আচ্ছা, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখেন। আমাদের ইউটোপিয়ার প্রথম কথা হচ্ছে নিবেদিত প্রাণ যারা আজীবনের জন্য থাকতে চেয়েছেন, থাকছেন, এবং কখনোই ছাড়বেন না। ওকে, এরকম মেম্বার্স যারা আছেন, ওনারা যারা কিনা আসলে আপনারা বলেছিলেন যে আমার অমুক ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ড সার্কেল থেকে অমুককে আমি চিনি যে সে একেবারেই আসলে এই সমমনা এবং ভালো একজন মানুষ, ওনাকে দেখেন প্লিজ অ্যাড করেন বা রাখেন। আপনারা কষ্ট করে যে কাজটা করবেন, ওনাদের আবারও একটা লিস্ট ফরওয়ার্ড করবেন। হ্যাঁ, ফরওয়ার্ড করার পরে এটা আমরা তৃতীয়বার বলছি, যাতে করে এটা বোঝা যায় যে কতটা আপনি আসলে অধ্যবসায়ের সাথে এই কাজটা করে চলেছেন। তো ফরওয়ার্ড করার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে যে ওনাদেরকেও আবার আমি এবার একটা গ্রিন সিগন্যাল দিলে আপনি ওনাদেরকে আপনার আইডিটা সবার উপরে দিয়ে, আর নাহলে কিন্তু আমি ওই মেসেজ দেখতে পারবো না, কারণ আইডিটা পেলে দেন আমি আসলে দেখবো মেসেজটা ঢুকবো, আদারওয়াইজ না। তো প্রথমে আপনার আইডিটা উপরে সবার উপরে দিয়ে উনি মেসেজটা শুরু করবেন, দেন ওনার বেসিক জিনিসপত্রগুলো উনি দিয়ে দিলেন। ওকে, বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ফার্দার যে জায়গায় যাব, কিন্তু আপনার আইডিটা সবার উপরে দেবেন, যে মানে যার রেফারেন্সে উনি এলেন বা আসতে চাইছেন, ওইটা যেন আমরা পাই। আচ্ছা, তাহলে আমাদের যে প্রক্রিয়াটা যে চলছে, হ্যাঁ হয়ে গেছে, আমাদের কিন্তু অলরেডি এখানে মানে এখানে বলে দেই, এখানে সিলেক্ট একেবারে সব রেডি, যে আমাদের কে কে এখানে আছেন আল্লাহর রহমতে আজীবন থাকবেন। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে মিস্টার আব্দুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার সবাই ওনার মিস্টার আব্দুল্লাহ চাচার জান্নাতুল সেবার জন্য দোয়া করবেন। ওকে, তো আহ কি হচ্ছে, এই যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের লাইফ টাইমে আসলে আমরা কোনো অর্থবহ কিছু তৈরি করে যেতে পারছি কিনা, এটা প্রত্যেকেরই যেন টার্গেট হয়। ওই যে আমাদের ওই জীবনটা যেন না হয় যে এলাম, গেলাম, খেলাম, হ্যাঁ, পড়লাম, শুলাম, হ্যাঁ, ঘুমালাম। ওকে, আমাদের লাইফটা হতে হবে কি, অর্থবহ, মিনিংফুল। তাহলে আপনারা তো ধরতে পেরেছেন যে মিনিংফুল লাইফ আমরা করতে পারবো। সব থেকে সূক্ষ্ম ব্যাপার হচ্ছে সংযম।
এই যে আমি কি চিন্তা করছি, আমি কি বলছি, আপনি যদি একবার আপনাকে তৈরি করে ফেলতে পারেন, একবার যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, দেখবেন যে আপনার আর খারাপ কিছু আসছে না। খারাপ জায়গাটা আপনাকে নিতে পারছে না। দ্যাট মিনস আপনি কিন্তু অটোমেটিক্যালি জান্নাতি হয়ে গেছেন। ওকে? তখন আমি বুঝতে পারবো যে আরে কি ব্যাপার? মানে আপনি যে জান্নাতে যাবেন কিনা আপনাকে আগে সেই যোগ্যতাটা তো অর্জন করতে হবে। হ্যাঁ? আপনাকে পাওয়ার দেয়া হচ্ছে, কারেন্ট দেয়া হয়েছে আত্মার মাধ্যমে। এখন আপনার মনটা কি হলো? এই শরীরের সাথে যখন আসলে আত্মার কানেকশন হলো তখন মনের একটা উদ্ভব ঘটলো, মাইন্ড। হ্যাঁ? এই মাইন্ডটাকে আপনি কোন পর্যায়ে নিলেন সেইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার জান্নাত জাহান্নাম দেয়া হবে। হ্যাঁ? মানে এই মানুষটা কি কোথায় থাকার যোগ্য? আবার যখন তাকে পাওয়ার দেওয়া হবে সে কোথায় যাবে? ওকে? তাহলে এইবার আমরা কি করব? আমরা এই জিনিসগুলো খেয়াল করব। বোঝা যায়? আচ্ছা। তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা যখন বুঝবো, হ্যাঁ? আচ্ছা এই দেখেন, এই যে মিস্টার আব্দুল্লাহর চাচা মারা গেছেন, সবাই আপনারা বলছেন না যে উনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। এখন আপনার সাথে যখন ইমোশন অ্যাটাচমেন্ট থাকে না, অর্থাৎ আমরা মিস্টার আব্দুল্লাহর চাচাকে কেউই হয়তো চিনি না, তাই না? ইমোশনটা কি ওরকম আসছে আমাদের? আসছে না কিন্তু। তার মানে ইট ম্যাটার্স যে যতটা ইমোশনাল হয়ে আমরা কোনো একটা কিছু করব, আবেগ তাড়িত হয়ে, হৃদয় নিংড়ানো কিছু একটা করব, ওইটাই আসলে আমাদের লাইফে খুব বেশি করে ইফেক্টিভলি কাজে লাগবে। এইজন্য আপনাদের ২ টা প্র্যাকটিস করতে বলা হচ্ছে কি? একটা হচ্ছে গ্র্যাটিটিউড, হৃদয় নিংড়ানো, আপনি যে শকরগুজার করা, এটা করতে থাকতে হবে। আরেকটা হচ্ছে কি? পাপ মোচন। এখন পাপ মুছবেন কিভাবে? আপনার মেমোরি কার্ডে অলরেডি আপনার পাপ লিখিত হয়ে গেছে না? জানেন তো মনে হয়? যে ওই যে কোথায় একটা থাকে একটা জায়গায় ব্লাক বক্সের মতো। ওইটা কিন্তু নষ্ট হবে না। আপনি যেভাবে যা কিছু বলেন। ওইটা দিয়ে আবার আপনার সব নিয়ে আসা হবে। যে এই যে দেখেন। তো ওইটা মোচন করার ওয়ে কয়টা বলেছিলাম? বলেন তো কেউ একজন? যে পাপটা আপনি মোচন করবেন কি করে? ইরেজ করবেন কি করে? রিরাইট করতে হবে, রিরাইট। ধরেন যেমন কাগজে লিখে ফেলেন না কোনো একটা খারাপ ওয়ার্ড লিখলেন। ওইটাকে কেটে দিয়ে আবার তার বিপরীতে ভালো শব্দ লেখা যায়। হ্যাঁ? তো ১ম এ ভালো লিখা দিয়ে শুরু করতে হবে। দেন ওইটা ম্যাটেরিয়ালাইজেস হবে আপনার লাইফে। হ্যাঁ? যেমন ধরেন আপনি কারো সম্পর্কে খারাপ কথা বলে ফেলেছেন যে লেটস সে মিস্টার নাজমুল একজন খারাপ মানুষ। আপনার চিন্তায় রয়েছে যে ও তো একটা খারাপ লোক, ও তো একটা বাজে লোক, ও তো একটা মানে কলুষিত ব্যক্তি। এইবার নতুন করে রিরাইট করতে হবে আপনার কাগজে। দেন চিন্তায় যে না, না নাজমুল ভালো মানুষ। মানে আমি কোনো জাজমেন্ট এ যাব না। কোনো ব্যক্তি কাউকে আমি কখনোই একটা জাজমেন্টের মোড়কে ফেলে দেব না। ওকে? তাহলে হবে কি আমি তাহলে এই জায়গাটায় আমি আস্তে, আস্তে বেঁচে গেলাম। এই যত আপনি ভারমুক্ত হতে থাকবেন, যত আপনি মানুষকে ক্ষমা করতে থাকবেন, আ রিরাইট করে আপনি ভালো জিনিসগুলো নিয়ে আসবেন, তত আপনার হবে কি বলেন তো? তত দেখবেন যে আস্তে, আস্তে আপনার মধ্য থেকে কি হালকা হতে থাকছেন আপনি এবং রিসেন্টমেন্ট দূর হয়ে যাচ্ছে। খারাপ লাগা, কষ্ট লাগা কমে যাচ্ছে। স্বাভাবিক না? ব্যাপার এটাই তো নাকি? ধরতে পারেন? যে আজকে আপনি কষ্টে আছেন কেন? কারো প্রতি আপনার কোনো রাগ, ক্ষোভ, হ্যাঁ? হিংসা। এই আপনি তাকে যখনই ছেড়ে দিলেন, মাফ করে দিলেন, হ্যাঁ? মহাবিশ্বের আরেকটা প্রত্যেকেই কিন্তু একেকটা আলাদা, আলাদা বিন্দু, কণা। তারা নিজ, নিজ জায়গা থেকে কিন্তু আলাদাভাবে ফ্রিকোয়েন্সিতে ঘুরছে লাটিমের মতো। ওই যে লাটিম একটা ঘুরিয়ে দিলে কি হয়? যতক্ষণ ঘুরতে থাকে যেমন তার জীবনটা চলতে থাকে, এই মানুষের জীবনও কিন্তু সেরকমই যে ভাইব্রেট হচ্ছে, ভাইব্রেশন। তো ধরতে পারছেন? আপনি যদি ২ আঙ্গুল দিয়ে যদি কান অফ করে ফেলেন দেখবেন যে আমাদের শরীরের ভেতর কি পরিমাণে গম, 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 গম আওয়াজ পান আপনারা? হুম? তার মানে কিভাবে আমাদের শরীরের ভেতর অল টাইম সবকিছু চলছে। এটা কিন্তু বিশাল এক মেশিন।
আপনার ব্রেইন, মাইন্ড, এটাই কিন্তু তৈরি করতে পারে রিয়েলিটি। ওকে? আল্লাহ ক্রিয়েটর হিসেবে আমাদের তৈরি করে দিয়েছেন এমনভাবে যে আমাদের একটা ওই উদ্ভাবনী ক্ষমতা দিয়েছেন। আমরা এটা করতে পারি। আমাদের এই একটা ক্ষমতা এক্সট্রা স্পেশাল একটা ক্ষমতা দেওয়া হয়েছে। বিকজ আমরা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। অন্য প্রাণীদের কিন্তু ওইরকম করে তৈরি করা হয়নি। তাদের কিন্তু ওই পার্ট গুলা নাই। তাদের কিন্তু আর কিছু নাই। শুধু খাওয়া-দাওয়া, ঘুম শেষ। ওকে? ধরা যাচ্ছে? বুঝতে পারছেন? তাহলে আমাদের আসলে কি বিশালত্ব, বিশালতা। এখন এইটাকেই মেজরিটি মানুষ কিন্তু একেবারে হেলাফেলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো অর্থবহ কিছু করে ছাড়ে না। ওকে? তাহলে আমাদের সবথেকে ভালো জিনিসটা হচ্ছে কি যে আপনাদের আর কষ্ট করে অর্থবহ কিছু নতুন করে তৈরি করতে হচ্ছে না। আমরা ইউটোপিয়া কনসেপ্টের মধ্যে যা কিছু আছে আপনি নিজ নিজ জায়গায় এক জায়গায় থেকে যদি আপনি এখানেই যদি মনোনিবেশ করে সুন্দরভাবে করতে থাকেন, সে এক বিশাল এক সৃষ্টিতে আপনি হাত দিলেন। ওকে? বিশাল এক কর্মযজ্ঞে আপনি জড়িত হয়ে গেলেন। এবং কোথায় হলেন আপনি অনেকেই এতদিন যারা ভুল ভাবছেন যে আমি তো কি করছি, কি কাজ করছি? ওই আপনি যে একটা মেশিন, আপনি যে চিন্তা করছেন ভালো বড় চিন্তা। ওই যে মিস্টার কাউসার আমাকে একটা লম্বা লিস্ট পাঠিয়েছেন। আমি তো দেখে মানে অবাক। যে সে ইউটোপিয়া কিভাবে কি করতে পারে, বিজনেস করতে পারে। উনি সবকিছু A to Z ওখানে লিখে রেখেছেন। আমি তো অবাক যে কি? এই চিন্তাগুলো উনার চিন্তার পরিধি এত ব্যাপক হলো কি করে? হ্যাঁ? তো উনি আসলে কিভাবে কি এত কিছু করতে পারলেন বলেন? উনি কিন্তু এই জিনিসগুলো সব সুপ্ত ছিল উনার মধ্যে। এই জিনিসগুলো এখন বিকশিত হয়ে গেল। বিকশিত হচ্ছে তো হচ্ছে, হ্যাঁ? আমাদের এখন জাস্ট হোল জিনিসটা আমরা কি করব? আমাদের এই চিন্তার পরিধি আমরা ডে বাই ডে বাড়াচ্ছি। আমাদের এই বিশালতা এটা দিয়ে আমরা কি করব? আমরা যেহেতু আ চলছি, আপনারা সকলেই বুঝতে পারছেন যে কোথা থেকে কোথায় আমরা অলরেডি চলে যাচ্ছি, হ্যাঁ? তো আপনারা নিজেরাও কি করবেন? প্রত্যেকটা সেকেন্ড আপনাকে ভ্যালু দিতে হবে। হুম? আচ্ছা, তো সবথেকে প্রত্যেকটা সেকেন্ড না বলে আমরা আরেকটু ইসে চলে যাই। আমরা আরেকটু ডিপে চলে যাই। সবথেকে এখন পর্যন্ত সবথেকে ক্ষুদ্রতম যে সময়, সেটাকে কি বলে? জেপ্টোসেকেন্ড। হ্যাঁ? ওই জায়গায় হিট করতে হবে আমাদের। যে ওই জেপ্টোসেকেন্ড থেকে কি আমরা আসলে ঠিক হতে পারছি কিনা। ওকে? তো আমি ধরেন প্রত্যেক সেকেন্ডে ভালো হয়ে গেলাম। কিন্তু সেকেন্ডের মধ্যেও যে আরো পার্টিকলস থাকে। আচ্ছা, এখানে আমরা একটা জায়গা বলে আ শেষ করব। হ্যাঁ? সেটা হচ্ছে কি যে আমাদের আ কি থাকবে এটা? পৃথিবী যখন আসলে শেষ হয়ে যাবে, হ্যাঁ? যখন আপনার পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, একেবারে আপনার আ মানে ধূলিকণা হয়ে যাবে, তাই না? পাহাড়সমূহ একেবারে ওই যে তুলার মতো করে তুলোধুনো করা হবে নাকি? তখন কি হবে বলেন তো? একটা বিল্ডিং ভেঙে গেলে বা ভূমিকম্প হলে বা কিছু একটা করলে যা কিছু হয় সেরকম হবে? নাকি তার থেকেও মারাত্মক কিছু? কি হতে পারে? ওটা কিন্তু একেবারে অ্যাটমিক লেভেল থেকেও ক্ষুদ্রতর যদি ভাঙা যায় একেবারে শেষ যে বিন্দু থাকে সেই পর্যন্ত যে ভেঙে সবকিছু একাকার হয়ে যাবে মিলেমিশে। যাতে করে আর অন্য কোনো কিছুর অস্তিত্ব না থাকে। ওকে? তো টোটালি পুরা জিনিসটা একেবারেই, হ্যাঁ? আ ভেঙে চুরে সব একাকার হয়ে একটা জিনিসে তৈরি হবে। আর কিচ্ছু থাকছে না। তো ওই ঘটনাটাও তো একসময় ঘটবে, তাই না?
যাবে। তার মানে কিন্তু মানে ইউনিভার্সের কিন্তু একেবারে ক্ষুদ্রতম অংশে যদি ভেঙে ফেলা যায়, তার তখন আমরা আর কোনো অস্তিত্ব পাচ্ছি না। শুধু কিন্তু শেপ চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা আগামী দিন মানি রিলেটেড কথাবার্তা বলবো। তো ওই মানি রিলেটেড কথাবার্তা যখন যাব, হ্যাঁ, আচ্ছা, আরো অনেক কিছু না এমন হয় যে এটা যে আমরা মানে মুখে আনতে পারি না বা মুখে উচ্চারণ করা যায় না, মানে এটা ফিল করতে হয়। যে এই যে যেমন ইউনিভার্সাল অনেক কিছু বললাম না আমরা, এটা দেখা যাবে যে আপনি আস্তে আস্তে যখন আর একটু ডিপে যাবেন তখন দেখবেন যে আপনি ফিল করবেন, তখন আর আহ ওইটা বলতে পারবেন না, মুখে বলতে পারবেন না। ওকে, তো তো ওইরকমও কিন্তু একটা জায়গা রয়েছে, তাই না? যেমন ফিলিং, এমন অনেক সময় হচ্ছে না যে আপনি এরকম কেন ফিল করছেন, কি এটা, বাট আপনি ভাষায় প্রকাশ করতে পারছেন না। হ্যাঁ, আহ, ভিনি ভিসি ভিডি নাকি? তাহলে আমাদের এখন কি হবে? আমাদের এখন কি হবে? আমরা এটা কি বুঝছি? আচ্ছা, কে বলেছিলেন এটা? এটা বলা হয় জুলিয়াস সিজারের কথা বলা হয়। ওকে, তো নেপোলিয়নও একই কথা বলেছিলেন নাকি? তো আমরা আহ খেয়াল রাখবো যে আমরা আসলে কি করছি, কি বলছি। এটাই যে আমার একটা ওয়ার্ল্ড তৈরি করে দেবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে হবে। এখন থেকে প্রত্যেকটা, তাহলে আপনারা কি হচ্ছে, বিপদে পড়ে গেলেন নাকি? দেখা গেল ভাবতে পারেন যে ভাই এতদিন তো ভালো ছিলাম, কোনো টেনশন করা লাগতো না, যা খুশি তাই বলতে পারতাম, যা খুশি তাই চিন্তা করতে পারতাম। কি হলো? কি বিপদে, মহা বিপদে ফেলে দিলেন ভাই। মহা সাফল্যে এসে তো দেখি মহা বিপদ। বলেন, কার কার এরকম অবস্থা হলো? যেমন আর এই যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এত চিন্তা ভাবনা করতে আর ভালো লাগে না। না, এই চিন্তা ভাবনা আগে থেকেই ছিল ভাই। এই কথা বলা, চিন্তা, ভেরি এটা গুড, অনেক আগে কন্ট্রোল করে ফেলেছি আল্লাহর রহমতে। গুড গুড, ভেরি এখন গুড। কিছু কিছু সময় এমন একটা সিচুয়েশন চলে আসে, তখন মানে আমার ব্যাপারটা বলতেছি একটু আলাদা হবে এই জন্য। মানে আমি তখন কন্ট্রোল রাখতে পারি না, এটা আমাকে বলতেই হয়। তো আমি আবার বলার পরে উম, আবার মানে জায়গায় আসার পরে আবার তখন বলি যে মানে আবার পজিটিভ নিয়ে আসি, নেগেটিভ বাদ দিয়ে। এভাবে কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়। মানে আমার আমার ব্যক্তিগত কারণে হয় না এটা, মানে সমষ্টিগত কারণে হয়, টোটালিটির কারণে হয় আর কি। হুম, আচ্ছা, তা তাহলে মানে ওই ওই জায়গায় আর ফেরত যাওয়া যাবে না ভাই, সত্যি কথা। গুড গুড। তাহলে এখন আপনারা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে আপনারা আসলে এক একজন প্রিন্টার নাকি? কি এক অবস্থা, একদিন আপনি হাড়ি হয়ে যান, একদিন প্রিন্টার হয়ে যান, এক একদিন এক একটা হয়ে যান আসলে। এখন আমরা নিজেরাই বুঝতে পারছি না আমি আসলে কে, তাই না? একদিন নাকি আমার মাথা নাকি হাড়ি, একদিন আমি নাকি প্রিন্টার, একদিন নাকি কম্পিউটার। তাহলে আমি আসলে কে, তাই না? আচ্ছা, তাহলে আহ কি করা যায় বলেন? এখন এই এই আমরা ৫টা মিনিট ১০টা মিনিট থাকবো। ১টা ঘন্টা আমাদের মর্নিং সেশন হবে। আশা করি আপনাদের খারাপ লাগে না। কি আপনারা কি উপকৃত হচ্ছেন, উপকৃত হন? মানে টাইমটা ভাই এমন ভাবে হয়েছে, এই বিভিন্ন জায়গাতে নামাজের টাইমটা হওয়াতে ওই ৬টা ৫, ৬টা ১০, ৬টায় আচ্ছা মানে আচ্ছা আপনার লাইভ শুরু হওয়ার পর ৫ মিনিট পরে নামাজে চলে যাওয়া লাগে, তখন মাঝখানে যে ১০-১৫ মিনিট টাইমটা এটা নষ্ট হয়ে যায়, মানে শোনা যায় না। আচ্ছা, এটা এটা খুব একটা একটু আগে থেকে ঝামেলা নামাজটা লাগে। পড়বেন, এটা তো আরো আগে নামাজটা, যারা মানে জামাত করতে পারেন বা কিছু করতে পারেন একসাথে, এটা হওয়া উচিত আরো আগেই আর কি। হ্যাঁ, কারণ আমাদের এই যে সুযোগ সন্ধানী তো এমন ভাবে সব সেট করে যাতে করে মানে সালাম ফিরালেই যাতে সূর্য দেখা যায়, মানে শেষ সীমা পর্যন্ত না যাওয়া পর্যন্ত কাজ করে না আর কি। এটা মাঝে মাঝে বলি এই কথাটা, কিন্তু মানে কার্যক্ষেত্রে তো আম, ইয়ে করা যায় না। ওই মনে হয় যে একটা এলাকা, সমাজ একটা, এখন তো ওই সমাজকে তো আমি অ্যাভয়েড করতে পারছি না। আর নিজে নিজে করতে হবে একা একা, তাছাড়া তোর বুদ্ধি নাই।
আচ্ছা, এখন আমাদের ওই যে সমাজটা তো আসলে চলে কিভাবে? যাই হোক, এখন আমরা ওই ব্যাপারটায় পরে যাই। আমরা নেগেটিভিটি না আনি, অরিড না হই। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। যেহেতু আমরা ওই জায়গাটা আমরা ঠিক করে ফেলবো। কিন্তু আমরা যদি ক্ষণে, ক্ষণে সব চেঞ্জ করতে থাকি টাইম, তাহলে তো চেঞ্জ হতে থাকবে খালি। যেমন আমরা একসময় ৫টা ৩৫ এ ছিল না আমাদের লাইভ, আমরা চেয়েছিলাম ৪টা ৪৪ এ আমরা করব। তারপরে যাই হোক, এটাই মনে হয় ভালো। তাই না? ১ ঘন্টা আমরা আর আসলে এর থেকে আর পেছানো যায় না। তাহলে তো ৬টার পরে চলে গেল। ছুটির দিনে ১ ৬টার ঘন্টা পরে লাইভ। যাওয়া যাবে না। যে ৬টার পরে যাওয়া যাবে না ভাই। আচ্ছা, এই যে আমরা ১ ঘন্টা করি, নাজিব ভাই বলছেন ভাই ছুটির দিনে ১ ঘন্টা কম করেন। তার মানে কি 0, মানে ওইদিন বন্ধই রাখবো, তাই না? কি বললেন? আসসালামু আলাইকুম ভাইয়া, বলছি যে ছুটির দিনে 1 ঘন্টা লাইভ কম হয়ে যায়। হুম। ও আচ্ছা, আচ্ছা, ১ ঘন্টা লাইভ, মানে দেখছেন কথাগুলো আর কি মারটা, যে ১ ঘন্টা লাইভ কম হয়ে যায়। আমি ভাবলাম যে আরো ১ ঘন্টা কমাতে বলছেন। তো ঠিক আছে, তাহলে কি আরেক ১ ঘন্টা বাড়াতে হবে, তাই? এখন ছুটির দিনও তো ইউনিভার্সালি যদি আমরা দেখি যে আপনার ছুটির দিন আবার আরেকজনের ছুটির দিন না। হুম, তারপরে দেখা যায় যে তবে ভাইয়া বেশিরভাগ যেহেতু 90%ই ছুটি, এই কারণে আর কি। আ ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমরা দেখব তাহলে এটা আবার একটু হিসাব নিকাশ করে। আচ্ছা, আমাদের একটা খুব মজার একটা ব্যাপার ঘটলো। মোস্ট প্রবাবলি আমাদেরই একজন ইউটোপিয়ান বোন, হেইটার আরকি। তো উনি মেসেজ দিয়েছেন যে কষ্ট-টষ্ট পেয়ে, মানে অনেক কয়দিন ধরে বলছেন যে এটা হয়েছে, ওইটা হয়েছে। তো আমাকে মেসেজ দিয়েছে যে শেষে দিয়েছে যে আমাকে ঠিক আছে, মাফ করে দিয়েন ইউনিভার্স। মানে এই যে ইউনিভার্সের ব্যাপার-স্যাপার বলি তো, উনি আমাকে নিয়ে কিভাবে ট্রল করলো দেখছেন? দেখা গেল যে উনি থাকলে বলতো ইউনিভার্স ভালো আছে তো? ওকে। খুবই হাস্যকর ব্যাপার। আচ্ছা, মিস্টার পারভেজ কিছু বলতে চাইছেন বারবার ইউনিভার্স থেকে এসে। হুম, মিস্টার পারভেজ। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি। আপনাদের হোল, মানে ২৪ ঘন্টা এমন বানাতে হবে যে, আমি কিন্তু এটা বারবারই বলছি যে আপনাদের কিন্তু সাবকন্সিয়াস এ থাকতে হবে। মানে সাবকন্সিয়াসটাকে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি অল টাইম কুল আছেন এবং অল টাইম, হুম, আ কি হতে পারে আপনার? বিশাল কিছু হতে পারে। তো এইটার একটা প্র্যাকটিসে আ চলে যাবে। দ্যাট মিনস আমাদের অবজারভেশন পাওয়ারটা যেন সুপার ডুপার হয়ে যায় আস্তে, আস্তে। হুম? যে অবজারভেশন পাওয়ার। আচ্ছা, দেন আমাদের এখন আ কি বলে? আচ্ছা, আজকের ব্যাপার থেকে আপনারা কি বুঝলেন বলেন? একজন বলেন যে এখানে সিক্রেট কিছু কোডিং এর ব্যাপারটা আসলে কি? একজন স্মার্টলি বলেন দেখি কে বলতে পারে। তার মানে ইউনিভার্স এর সিস্টেমটা কি আসলে? ভাইয়া আমার মনে ও হুম, একজন করে বলেন। আচ্ছা ভাইয়া, ইউনিভার্সাল সিস্টেমটা আমার যতটুকু মনে হচ্ছে যে পজিটিভ জিনিসগুলা হচ্ছে গিয়ে ক্রিয়েট হয় এবং এটা ঘটে। আর নেগেটিভ জিনিসগুলো যদি আমরা যেগুলো তৈরি করি সেগুলো হচ্ছে নিচে পড়ে থাকে আর এগুলো মেক্সিমাম ঘটে না। মানে আমার এরকম মনে হচ্ছে। নেগেটিভ জিনিসও ঘটে। চলুন আমি একটু বলবো, হ্যাঁ, মানে স্মার্টলি হবে না কিন্তু নর্মালি একটু চেষ্টা করি বলার। মানে ইউনিভার্সের প্রত্যেকটা বিষয় হচ্ছে একটা লিখিত রূপ আছে। গুড। প্রথম দিকে এই ব্যাপারটা হচ্ছে আগে লিখিত রূপে আসে, তারপর হচ্ছে সেটা ম্যাটেরিয়াল রূপে যায়। হুম, অর্থাৎ এই লিখিত রূপটা যে খাতা কলমেই হতে হবে ব্যাপারটা এরকম না। এটা অদৃশ্য জগতেও লিখিত রূপ থাকতে পারে। হুম, গুড। মানে এটা এই যে থাকতে আপনি পারে না, উদাহরণ অবশ্যই দিচ্ছেন যে আছে। থাকতে পারে না, অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সরি, অবশ্যই আছে। মানে আমি বললাম হচ্ছে অদৃশ্য জগৎটা, এই ব্যাপারটা একটু আমি মানে মানে যেমন হৃদয়, হুম, আহ,
আর কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমার মাথায় ঢুকবে না, মানে মানে আপনি বললেন তো অনেক ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করলাম আর কি। ওই যে লাউহে মাহফুজের কথা বললেন, যে আসলে এই ব্যাপারটা এরকম চিন্তা করে দেখি নাই যে লিখিত রূপ লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, মানে যে এটা যে আসলে কিভাবে সংরক্ষিত ছিল এটা আসলে মাথায় ঢুকেনি, কিন্তু আপনি বলার পরে মনে হলো যে ব্যাপারটা আসলে এরকম। হুম। আর আরেকটা হচ্ছে যে এর আগে অনেক আগেই একদিন জান্নাত এবং জাহান্নামের কথা বলছিলেন, একটা হচ্ছে লোয়ার পার্ট, একটা হচ্ছে আপার পার্ট। ভালো জিনিসগুলো সবসময় আপার পার্টে রাখা হয়, এবং যেগুলা খারাপ অংশ সেগুলো হচ্ছে নিচের পার্টে থাকে আর কি, জমা থাকে। ওকে, ভেরি গুড। এই যে লওহে মাহফুজের কথা বললাম, যে কোরআনের ধরেন আমি লেটস সে কোরআন কেন, যে কোনো বইয়ের কথাই যদি আমি বলি, বা আমি আসলে মূলত আসমানি কিতাবেই আসি, যে কোরআন, হ্যাঁ, তো কোরআনের এক একটা ভার্সের এক একটা রূপ রয়েছে, এটার একটা প্রাণ রয়েছে, হ্যাঁ, এটা প্রথমে বুঝতে হবে। এবং ওইটার ফরম্যাটটা কি, দেখা যাচ্ছে একটা ভার্স আপনার কাছে এক রূপে আসলো, যেমন আপনি যদি এটা আরো হয়, যদি আপনি যদি ওই জায়গায় যেতে পারেন তো ভালো, তখন আপনি দেখবেন যে এই আয়াতটা আপনার কাছে একটা চেহারা নিয়ে আসছে, বা ওই ওয়ার্ডটা আপনার কাছে একটা অন্য একটা রূপে আসছে, হ্যাঁ, মানে ওইটা প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা ফরম্যাট আছে, মানে একটা ম্যাটেরিয়ালাইজ হতে পারে, বোঝা যায়? ওই যে বলা হচ্ছে না অনেক সূরার ক্ষেত্রে যে পাখি হয়ে যাবে, এটা হবে ওইটা হবে, মানে কি? মানে হচ্ছে যে প্রত্যেকটারই একটা আলাদা আলাদা রূপে এসে বিচরণ করছে আমাদের এই ইউনিভার্সে। তার মানে আপনি যে, জাহান ভাই, হ্যাঁ, ওই আপনি যে একটা বললেন না যে রূপের কথা, যে সবগুলো একটা একটা স্পেসিফিক রূপ আছে, হুম, মানে রূপে নিয়ে আসতে পারবো আমরা। হুম, আপনি উদাহরণস্বরূপ বলছিলেন যে ঈসা আলাইহিসসালাম কিন্তু একটা লিখিত রূপ, ফরম্যাট একটা, জাস্ট রিটেন একটা। লিখিত ফরম্যাট। ওই অনেক আগে যখন মানে মানে আমি তো আসলে সম্পূর্ণ ব্যাপারটা জানি না, 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 আমি যখন হচ্ছে এক্সাক্টলি ঈসা আমি আলাইহিসসালাম। আনি যেটা ওয়েবসাইটের একটা কোডিং। এখন যে হ্যাঁ, নাম হ্যাঁ, সে কিছুই বুঝবে না যে এটা কি, কিন্তু এটা যখন আসলে ওই সিস্টেমে দেওয়া হবে তখন এটার একটা ফ্রন্ট এন্ডে একটা সুন্দর চেহারা দেখা যাবে। ওকে, বলেন, ক্যারি অন। মানে ওই আমি ওই ব্যাপারটা একটু এইভাবে মানে মানে আপনার কাছে প্রশ্ন করতেছি সেইভাবে ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা, মানে এই লিখিত রূপটা কিরকম, যে তার ঈসা আলাইহিস সালামের যে নানা নানি ছিলেন, মানে তার আম্মার বাবা বাবা মা, তাদেরকে একটা সুসংবাদ দেওয়া হয়েছিল যে এরকম তোমাদেরকে একটা মেয়ে দেওয়া হবে, তার গর্ভে সন্তান আসবে। তার মানে তো এগুলো সব আগের থেকেই একটা লিখিত রূপ। হুম, হুম, হুম। পরবর্তীতে সেই লিখিত রূপটাই হচ্ছে ঈসা আলাইহিস সালামের ম্যাটেরিয়ালাইজ হয়েছে, ম্যাটেরিয়ালাইজ হয়েছে। হ্যাঁ, জি জি। হুম। মানে আমি এতটুকু মানে ব্যাপারটা কি এইরকম ভাবে ঘটে। রাইট। এই জন্য আমি এটা কেন বলছি, আমাদের যে প্রত্যেকটা চিন্তা এবং কথার যে ইম্প্যাক্ট, এটা বোঝানোর চেষ্টা করছি যে, বাট এইটা রিয়েল টাইমে আমাদের ক্ষেত্রে ঘটে না, বাট এটা যে যত বেশি স্ট্রং, যে যত বেশি আপার ওয়ার্ল্ডে যেতে পারছে বা আপার সেলফে থাকতে পারছে, হায়ার সেলফে থাকতে পারছে, তার জন্য এটা তত সহজ, এবং তার জন্য সেটা কম সময় ব্যাপার। এবং এটা আরো যদি রিয়েল টাইমে নিয়ে আসার সেই প্রচেষ্টা চালানো, তখন হবে কি, ওইটা ওই সময়ে ঘটতে থাকবে ঘটনাটা। মানে হোল ইউনিভার্সটা আসলে পুরো একটা ম্যাজিকের মতো। ওই যে মানে আমরা যে ম্যাজিশিয়ান দেখি না, যে এটা বলছে এটা হয়ে যাচ্ছে, ওইটা মুভ করাচ্ছে, এই করছে সেই করছে, জাস্ট লাইক দিস। বাট এটা আসলে একটা ধীরে ঘটছে বিধায় ধরতে পারছি না আমরা। বাট ওইটাই যদি কেটে কেটে বা স্পিড আপ করে দেখানো হতো, আপনি ধরে ফেলতেন যে আরে তাই তো। একজনের জীবন যদি শুধু পুরা ছোটবেলা থেকে আপনি মানে সেকেন্ড বাই সেকেন্ড যদি আপনি ক্যাপচার করে রাখেন, তারপরে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে আসলে পুরা জিনিসটাই তার যে ইমাজিনেশনে যা আসছে, সে যা মানে ছড়িয়েছে, বাবল তৈরি করেছে, তার মাধ্যমেই সে সেই জিনিসগুলো পেয়েছে। হ্যাঁ, এইখানে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে। যেমন আল্লাহ অনেক সময় কি করছেন, যে বিভিন্ন কারণে অনেককে দেখা যাচ্ছে যে হ্যাঁ, তার উপর ওই বিপদটা আসছে, আল্লাহ কাটিয়ে দিচ্ছেন। সেটাও দেখা যাচ্ছে সে অন্য আরো দুইটা একটা কাজ এমন করে ফেলছে, তার মাধ্যম হয়ে আর কি একটা জিনিস ঘটাচ্ছেন। দ্যাট মিনস ইউনিভার্সে কিন্তু একটা কোড বানিয়ে রেখে ওইভাবে ছেড়ে দেওয়া হয়েছে যে নাও এবার তোমরা করে খাও, চলো। ওকে, এবং এইটা আপার ওয়ার্ল্ডে আপনি দেখেন যে মানুষের যে চিন্তা হবে সাথে সাথে সেটা এক্সিকিউট হতে থাকবে। তার মানে কি, তার মানে কত বড় মানুষ তখন একজন
ইমাজিনের ইমাজিনেশনের সাথে সাথে ওইটা আপনার তৈরি হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়ালাইজ হয়ে যাচ্ছে। এই যে আপনার এই ইহজগতে এই সময় যদি আপনি যাই চিন্তা করতেন, ইমাজিন করতেন, ওইটার সাথে সাথে যদি ম্যাটেরিয়ালাইজ করে দেওয়া যেত, আপনার কি আর দুঃখ কষ্ট থাকতো? তার মানে আপনার যত কিছু চারিদিকে যা কিছু করছেন সব আপনার ইমাজিনেশন থেকে এসে এসে দেন আপনি ওইটা নলেজ, উইজডম যা কিছু এই জিনিসগুলো নিয়ে নিয়ে দেন আপনি যখন অ্যাপ্লাই করা শুরু করেছেন, দেন তখন কিন্তু ঘটনাগুলো এক এক করে ঘটছে। এবং আপনার নলেজ যেটা মানুষ দেখতে পারে, মানে আপনি দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে এমন হতে পারে যে হায়ার সেলফে যেতে 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 তো এই জায়গাটায় আমাদের আসলে প্রতিনিয়তই কাজ করা উচিত এবং কাজ করতে হয়। কারণ আপনি তখন ওই ওয়ার্ল্ডে যদি যান তখন কিন্তু আর এই শরীর সর্বস্ব পার্থিব জীবনের এইটা আপনার থাকবে, এটা পুরো যে ছেড়ে দেবেন তা না, তাহলে তো সন্ন্যাসী হয়ে যাবেন। এইটা থাকবে, বাট বুঝতে হবে যে সাথে সাথে প্যারালালি আরো অনেক কয়টা জায়গায় আরো অনেক কয়টা জগতের অবস্থান রয়েছে। ওকে, এবং এই জন্য আমি বারবারই বলি যে আমাদের প্রত্যেকটা জিনিস এই জন্য আপনি যত বেশি দেখা যাচ্ছে এখানে নলেজটা নিয়ে ওইটা এক্সিকিউট করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, তত আপনি ধরতে পারবেন, ধারণ করতে পারবেন যে আরে তাই তো, এতে কোনো কিছুই আসলে কিছু না। কারণ আমাদের শরীরের ভেতর পুরো ইউনিভার্সাল মডেলটা দিয়ে দেওয়া একেবারে মানে একেবারে, এটা আমি বারবারই বলছি যে এমন ভাবে তৈরি যে একেবারে সর্বোচ্চ ম্যাক্রো জায়গায় যেটা যে রূপটা রয়েছে ওইটা আবার একেবারে সব থেকে ক্ষুদ্রতম কণাতেও সেই সেম রূপ। তার মানে ক্রিয়েটর এক, এটাও বোঝা যায়। ক্রিয়েটর এক, ক্রিয়েটর থেকে সবকিছুর সৃষ্টি, স্রষ্টা এক, এটা বোঝা যায়, এটা ধরা যায়। ওকে, তো আমাদের ওই জায়গাটাই করতে হবে। তো আপনি যখন আসলে আপনার চিন্তার জগতে বিশালতা চলে আসছে, তখন আস্তে আস্তে আপনার মানসিক যে বয়স, এটা আপনার ক্যালেন্ডারের বয়স থেকে অনেক বড় হতে থাকবে। এই যে বড় হতে থাকা, সেটাই তো আইকিউ, উইকিউ এই সব কিছু আসলে বের করে যে আপনি আসলে কত বড়। এখন আপনি যদি 30 বছর, আপনি ওই 30 বছর যদি শুধু ক্যালেন্ডারের বয়স নিয়ে বসে থাকেন, হবে না। আপনার শারীরিক বয়স মনে করতে হবে কত বলেন তো? কে বলবেন দেখি, ক্যালেন্ডারের বয়স কে কত মনে করেন? আমার আমার বয়স তো আমি এখনো 35 ধরে রাখছি, সে কবে বলছিলাম এখন 35ই আছি। হ্যাঁ, আপনি 20-25 যা কিছু ধরে রাখেন, আপনি এই পার্থিব বয়স নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না যে আমার কত বয়স হলো। সেই হিসাবে ধরতে গেলে আমার বয়স মাত্র 1 বছর, কারণ আপনার কাছ থেকে যা শিখেছি 1 বছরেই আমি মোটামুটি শিখলাম আর কি। আচ্ছা আচ্ছা, তাই এই জন্যই আগে আপনি প্রায় কান্নাকাটির আওয়াজ আমরা পেতাম না আপনার ওই দিক থেকে। না আপনিই ছিলেন সে, রাইট। আমি ভাবতাম যে আপনার নাতি নাতনি মনে হয়। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করতে পারি, আপনাদের কি পরামর্শ? আমরা এখন থেকে আমাদের যে ধরেন ইউটোপিয়া যখন আসলে কোনো মেম্বারসরা স্টার্ট করবে, আমরা কি কিছু ফ্রি ডায়াপার দিয়ে স্টার্ট করবো নাকি? তো ওই তো শিশু থেকে তো শুরু করার জন্য বলেছিলেন আপনি, সেই হিসাবে তো আমরা শিশু থেকে শুরু করেছি। এখন কে কে বুঝতে পারছেন যে আমরা অদৃশ্য জগতে অলরেডি ডায়াপার প্রোভাইড করেছি কিনা, সেটা এখন বুঝতে হবে যে জামাল ভাই, আমরা তো ন্যাচারাল ভাবে কাঁথা ব্যবহার করব, ডায়াপার বাদ থাক। আগে যেরকম কাঁথায় শুয়ে থাকতাম সেরকম শুয়ে থাকবো। সমস্যা নেই, আমাদের এখানে অনেক ধোপা হিসেবে অনেকেই আছেন, বিশেষ করে মিস্টার সজীব তো হেল্প করবেনই যেহেতু উনি এর প্রবক্তা। তো সমস্যা জামাল ভাই, এ তো খুবই মজার একটা কথা বললেন। ওই একটা গল্প মনে পড়লো, তাই আপনি যে ধোবার কথা বললেন, তা বলতেছে এক লোক যে যে আমি তো বলছি তুমি ই করতেছো, থালা বাটি ধুচ্ছ, এটা তো তোমার স্ত্রীর কাজ। তা বললো তো আমি তো আমার স্ত্রীকে একটু সাহায্য করব, কারণ সে তো আমার অনেক কাজে সাহায্য করে। এই যেমন আমার রান্না বাড়া, কাপড় ধোয়া, সে মাঝে মাঝে আমাকে সাহায্য করে। তো আমার ব্যাপারটা আসলে সেরকম হয়ে গেল যে আসলে এগুলো তো আসলে আমার কাজই। মাঝে মাঝে আমার স্ত্রী আমাকে সাহায্য করে, তাই ইউটিউবের সব কাজে আমার, মাঝে মাঝে আপনারা একটু সাহায্য করলে হবে। ওকে, ফাইন, গুড। আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে সামনে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের কেমন ফিলিং কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটু প্রশ্ন ছিল জামান ভাই, একটা মানে আসছে তো মাথায়, ভুলে যেতে পারি আবার। ওই বলবো কি না চলে গেছেন? না, ওই ওই আমাদের যে বললেন না যে আমাদের যে চিন্তাগুলো ফরমেট আকারে আসে,
হুম, তা এইগুলো আমার মনে হয় আমার মনে হয় না এটা আমরা তো এই ব্যাপারগুলো খুব পাওয়ারফুলি ঘটবে হচ্ছে যখন জান্নাতে যাব। হুম, আমরা কোনো কিছু ভাবার সাথে সাথেই সেটা ম্যাটেরিয়ালস আকারে চলে আসবে। রাইট। হুম, তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আমি প্রশ্ন না এইটাই আমি আচ্ছা, জান্নাতে কি এই ব্যাপারটা বেশি ঘটবে আর কি, একেবারে পার্থিব ওটা জীবনে আমাদের হ্যাঁ, যে জিনিসটা। হ্যাঁ, তখন ওই পাওয়ারটা খুলে দেওয়া হবে এবং পৃথিবীতে থেকেই আপনার দেখা যাবে যে আসলে যত আপনি উঠতে উঠতে থাকবেন ততই দেখা যাবে যে এই পাওয়ারটা আস্তে আস্তে খুলতে থাকবে। ওকে, এখন আমাদের প্রচেষ্টা হচ্ছে সেইটাই যে আমরা কি করব, আমরা সবসময় পজিটিভ জিনিসপত্রগুলোই শুধু উপরের দিকে যাবে আর নেগেটিভ জিনিসগুলো নিচে পড়ে থাকবে, এটাই হচ্ছে আলাদা হচ্ছে। যেমন কিনা আমাদের এখানে মেম্বারসদের আলাদা আমরা করছি না, কিসের ভিত্তিতে করছি? হুম, জগা খিচুড়ি করার জন্য তো না, বরং জগা খিচুড়ি থেকে বের হয়ে আসার জন্যই তো। তো ইমাজিনেশন এখন লিখার ওই ব্যাপারগুলা বলছি যে শুধু কাগজে লিখে না, ওইটা খেয়াল রাখতে হবে যে সাথে সাথে আপনার যেন প্রত্যেকটা সেলে চলে যায়। দ্যাট মিনস সাবকনশিয়াস মাইন্ডের কথা কি বলেছিলাম বলেন তো? এটা কিন্তু মনের না, মাইন্ড যেহেতু কথাটা ভাবে যে এটা মনের ব্যাপার স্যাপার, এটা কিন্তু মনের ব্যাপার স্যাপার না, এটা পুরা মাথা থেকে পা পর্যন্ত আপনার পার্থিব শরীরের প্রত্যেকটা কোষে যদি ওই জিনিসটা এক সিমিলার ওয়েতে যদি আপনার অনুরণ কি অনুরণিত হতে থাকে, অনুরণন হতে থাকে, ওইটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে কাজে লাগা। ওকে, যেমন আপনার হয় না যে শরীরের শিহরণ জেগে গেল, হ্যাঁ, কাঁপুনি ধরে গেল, তার মানে কি যে শীতের ব্যাপারটা কি, তাই না? তাহলে এই সাবকনশিয়াসটাকে আসলে রেডি করতে হবে, ওইটাই হচ্ছে সব থেকে বড়। সাবকনশিয়াসে যেটা থাকে মানুষ আসলে ওইটাই প্রিন্ট করে। যেমন একজন মানুষ কনসিয়াসলি কি করছে এইটা অতটা ম্যাটার করে না, ম্যাটার করে তার সাবকনশিয়াস। এই জন্য বারবারই বলি যে একটা মানুষ কেমন, ধরেন আপনি কেমন, আপনাকে হঠাৎ করে একটা কিছু দিয়ে হিট করা হলো, আপনি কি মুখ থেকে গালি বের হয়ে গেল কিনা, ওইটা হচ্ছে সাবকনশিয়াস। ওকে, এই জন্য আমরা কি করি, রাগিয়ে টেস্ট করি, বিভিন্নভাবে পরীক্ষা করি। আপনি দেখবেন যে নর্মালি ওই আহ, একজন মানুষ চিনবেন কিভাবে, তাকে আসলে ওইভাবে টেস্ট করতে হবে যে তার ভিতর থেকে কি বের হয়। কারণ কি একটা পটের ভেতর, ওই যে আপনারা যে অ্যাবান্ডেন্সের প্র্যাকটিস করছেন পানি ভরে, ওখানে কি নোংরা পানি না দিলে কি গন্ধ বের হবে বলেন তো? বের হবে? ওইটাই হচ্ছে কথা যে আপনি তো একটা একেবারে পাত্রের মতো, পাত্র। এই একবার প্রিন্টার হয়ে গেলেন, এইবার পাত্র হয়ে গেলেন, পাত্রী হয়ে গেলেন, কি অবস্থা না? তো এই যে পাত্র, আপনার মধ্যে যদি খারাপ কিছু না ধারণ করেন তাহলে আর হবে কিভাবে? আপনার সাবকনশিয়াস থেকে খারাপ কিছু বের হতে পারবে না। সকল নেগেটিভিটি, দ্যাট মিনস আপনি যদি জান্নাতে যেতে চান, ভালো একটা আবাসস্থলে যেতে চান, আপনার সকল নেগেটিভিটি পৃথিবী থেকেই জান্নাতটাকে আগে ক্যাচ করতে হবে। ওকে, বোঝা গেল? যেমন ভাই, সালাম আলাইকুম, একটা ওয়ালাইকুম কোশ্চেন করতে আসসালাম। পারবো? জি, অফ কোর্স। যেমন ভাই, একটা জিনিস একটু মনে হচ্ছে, সেটা হচ্ছে ইমাজিনেশন এবং সাবকনসিয়াস মাইন্ড, এটার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এটা হচ্ছে একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, সিকোয়েন্সটা কি এই ধরনের যে যে কোনো জিনিস ফার্স্টে ডট আকারে থাকে, দেন এটা একটা রিটেন ফরম্যাটে আসে, দেন এটা সাবকনসিয়াস মাইন্ডে আসে, দেন এটা এক্সিকিউট হয়, এরকম কিছু একটা? একটু সিকোয়েন্স যদি একটু বলতেন আরেকবার একটু। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে আমি যদি ক্রিকেট খেলতে চাই, আমাকে কোচ দেখাবেন যে কিভাবে আমি ক্যাচ ধরতে হবে আমার। যে হাতটা এইভাবে ধরবে, এইভাবে করবে। তখন হবে কি প্র্যাকটিস করতে করতে ওভার টাইম এমন হবে যে বল এলেই আমার হাতটা ওরকম হয়ে যাবে। দেখেন তো, আপনারা খেয়াল করে দেখেন যে যেভাবে ক্যাচ ধরেন, আপনাদের হাতটা কিন্তু অটোমেটিকলি ওদিকে ওইভাবে মুভ করে। দিস ইজ সাবকনশিয়াস। হ্যাঁ, তো আমাদের
প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে এক সময় দেখা যাচ্ছে যে সাবকনশিয়াসটাকেও আর হারানো যাচ্ছে না, মানে সে আর কোনোভাবেই আর ওই ট্রান্সফরমেশন ঘটে গেলে আর প্রিভিয়াস ওই জায়গায় যাচ্ছে না। এটা একটা ব্যাপার ছিল। আরেকটা হচ্ছে যেটা আপনি বলছেন যে হ্যাঁ ফার্স্টে ডট ডট আকারে থাকে কিনা, তারপরে মানে এটার ফরমেশন চেঞ্জ হয় কিনা। অফকোর্স যে প্রথমে কি হয়, অদৃশ্য জগতে আমরা সব থেকে বড় এক্সাম্পল দিতে পারি যে এই যে শীতকালের কুয়াশা, শিশির বিন্দু কি হচ্ছে, প্রথমে অদৃশ্য থেকে পরে দৃশ্যমান হচ্ছে। তো সিমিলারলি আমাদের এই জায়গাটাও খেয়াল রাখতে হবে যে আমাদের এই ইউনিভার্সের সিস্টেমটাও এরকম, যে এটা এখানে কি হবে, প্রপার চাপ ও তাপে ওই জিনিসটা দেন আপনার আসলে ফরমেশন চেঞ্জ করছে। তো যখন কিনা ওটা একেবারে সলিড হয়ে যাচ্ছে তখনই আমরা ধরতে পারছি যে আরে এই তো চলে এলো। এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই পৃথিবীর অ্যারাউন্ড কত পার্সেন্ট পানি? মেজরিটি পানি, তাই তো? বেশিরভাগ অংশই কিন্তু পানি। এই জন্য সুবিধা হচ্ছে যে এইগুলো দিয়ে খুব সহজে পাস হয়, মানে আমাদের যে যে আপনার যে থট, তারপরে যে কোনো ফরমেশন, এবং লিভিং ক্রিয়েচারে যেহেতু বেশিরভাগই আপনার লিভিং ক্রিয়েচার, কেন মানে যা কিছুই আছে সব সব সবকিছুই আসলে এর মধ্যে কিন্তু পানি। আমাদের বডিতেও কি অবস্থা, পানির অস্তিত্ব এত। এই জন্য আমাদের প্রথমত সাবকনশিয়াসটা তৈরি করতে গেলে আমাদের ওই যে পজিটিভিটি ছাড়া এখন কোনো কথাই নাই। ডানে বায়ে মানে এখন ধরেন আপনার অনেক নেগেটিভ মানুষ আপনাকে কোনোভাবেই করতে পারছে, কিন্তু এমন একটা সময় হয়ে যাবে যে আর কোনোভাবে কোনো কিছু করতে পারছে না, কারণ আপনি ওই কোড গুলো আপনি আস্তে আস্তে ডিকোড করে ফেলেছেন। ওকে, সো এই ডিকোড করতে থাকতে হবে, এবং এরপরে দেখা যাবে যে আস্তে আস্তে এই জিনিসগুলা ধরে ফেলা যাচ্ছে, মানে আগে থেকেই বুঝে ফেলবেন যে তাই তো, এটা তো এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাবে। আমি যদি এখন এই মোমেন্টে এটা করি ওইটা এই হবে, এটা ওই হবে। দেন আমি পরবর্তী অংশে যে কি হবে, যেমন লেটস সে আমি একটা যদি পরোটা ভাজি অথবা একটা খাবার রান্না করি, কেউ একজন যদি আমাদের যারা ভালো রান্না করেন ওই রান্না মানে আমি এত ভালো, আমি দেখলাম যে আসলে সবার নলেজটা এক না, আমার রান্নার জ্ঞান এতটাই বিশাল যে আমার মনে হয় যে আমি জীবনে কোনো রান্না একভাবে করতে পারবো না। হ্যাঁ, মানে এত বিশাল রাঁধুনি আমি, পাকা। আমি খেয়াল করে দেখেছি যে আমার খেয়ালই থাকে না যে কিসের পর কি, কিসের পর কি। হ্যাঁ, বা আবার যাদের আবার এগুলো নলেজ বিশাল তারা কিন্তু করে ফেলতে পারে। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি যে আমি অবশ্য রান্না বান্না করলে হয়তো বা কেএফসির মতো কোনো একটা কিছু আমি নতুন কিছু একটা তৈরি করে ফেলতে পারতাম। তো যাই হোক, এখানে যে কথাটার জন্য ছিল, কি যেন ছিল, কোথায় যেন আমরা ছিলাম। কেউ একজন ধরিয়ে দেন। তরকারি রান্নার মতোই পেঁয়াজের পরে যা তেল দেওয়া লাগবে, লবণ দেওয়া লাগবে, এটা মনে নাই ভাই। না না না, তার আগে একটা জিনিস ছিল, ডিকোড না, ডিকোড, আচ্ছা ডিকোডের পরে একটা ছিল ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, আসলে বয়সের দোষ, বয়স বাড়লে যা হয় আর কি। তো হ্যাঁ, যে পৃথিবীতে পানি বলতেছিলেন যে পানি যে শিশির বিন্দু যেভাবে অদৃশ্য হয়ে মানে অদৃশ্য থেকে দৃশ্যমান হয় আর কি, ওইটার কথা বলতেছিলেন। আচ্ছা, না সেটা ছিল, বাট একটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে বিষয় এখান থেকে বের করতে চাচ্ছিলাম, আনতে চাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আসলে কি আমি বুঝতে পারছি যে ভয়ের ব্যাপারটা কি বলেন তো, যে এত পরিমাণে ভালো চিন্তা নিয়ে টানাটানি হয়। গুড, পরোটা, এই তো মিস্টার আবির ভাই নিয়ে আসছেন, এই টেনে নিয়ে পরোটার কথা বলছি। সকালের নাস্তা হিসেবে অনেকেই পরোটা পছন্দ করছেন বিধায় যে আপনারা টানাটানিতে যে ছিঁড়ে গেছে পরোটা, এখন বুঝতে পারলাম। আচ্ছা যাক, এখন আর খেয়েন না প্লিজ, যতটুকু ছিঁড়ছেন এক করে দেন, আমি আবার এই পরোটা নিয়ে একটু কাজ করি। তাহলে কি আবির ভাই কি আসলে পরোটাটা আর সব মেরে নিয়ে গেছিলেন নাকি? ভাই কথা বলি, আজকে আমার মেনুতেও পরাটা। যা আপনি নেন নাই তা বোঝা যাচ্ছে, মেনুতে যার ছিল না।
এই আবির ভাই নিয়েছিল। আচ্ছা যাক, ফেরত দেন প্লিজ ভাই। ওকে, এই পরোটা আপনি যখন কোনো একটা খাবার রাঁধছেন বা পরোটা তৈরি করছেন, ওই এন্ড রেজাল্টে চলে যেতে হবে। যেমন একজন আজকে যারা রাঁধুনি আছেন, আপনি যখন রাঁধছেন আপনি তখনই ভাববেন যে এই পরোটাটা যখন যারা খাবেন তারা কিভাবে এনজয় করবে, ওইটা নিয়ে আপনি শুধু দাঁড় করাতে থাকেন যে এন্ড রেজাল্টটা কি হবে। হ্যাঁ, আর একটু এন্ডে চলে যান না, তাহলে তো টয়লেট পর্যন্ত চলে যেতে হবে, ওটা দরকার নেই। তার আগে মানে খাওয়া পর্যন্ত থাকেন যে কিভাবে এটা তৃপ্তি সহকারে খাবে, এইটুক ভাবতে থাকেন। দেখবেন আপনার রান্না সুপার ডুপার হয়ে যাবে। এটা শুধু রান্নার ক্ষেত্রে বললাম, যে কোনো কিছুর ক্ষেত্রে। পরোটা আপনি যখন তৈরি করছেন, দ্যাট মিনস আপনি মানে ওইখানে যখন ক্রিয়েটরের ভূমিকায় আছেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা কি হবে, এন্ড রেজাল্ট কি হবে। ওইটা যখন আপনি আসলে লিখতে থাকবেন, লিখে ফেলবেন। আমি এই যে আগামী দিনে এই প্র্যাকটিস গুলা একটা করাবো, 7 দিনের একটা ইনশাল্লাহ। এটা যখন করাবো, আচ্ছা আরেকটা জিনিস একটু, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। তাহলে বুঝতে পারছেন আপনারা যে এন্ড রেজাল্টটা নিয়ে আপনাদের ভাবতে হবে যে কোন পর্যন্ত গিয়ে আমি কেমন দেখতে চাচ্ছি। সেটা আপনার রিটেন ফরম্যাট হিসেবে লিখে ফেলেন। যারা রাঁধুনি আছেন আপনারা কি করবেন, আপনারা লিখে ফেলেন যে আমার খাবার দাবার গুলো সবাই, হ্যাঁ, মানে আনন্দ সহকারে তৃপ্তি সহকারে খাচ্ছে। হুম, এমন তৃপ্তি সহকারে খাচ্ছে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে কাজ হচ্ছে, বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে অটোমেটিকলি। ওটা সবকিছু ওইভাবে অ্যালাইনমেন্টে চলে আসছে। ওকে, বোঝা যায়? তো আমাদের এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমরা টাইম অ্যান্ড স্পেসের বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস, হ্যাঁ, বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেসের চলে যেতে যদি পারি, ওটা হচ্ছে আসল অবস্থা। তো ওই জায়গায় যে আমাদের সেই কাজটা করতে হবে। দ্যাট মিনস আপনি কোনো যদি স্থান কাল পাত্র এইসবে যদি আপনি আটকে থাকেন, তাহলে হবে না। যে কোনো কিছু করার ক্ষেত্রে, যে কোনো কিছু বিশেষ করে ইমাজিনেশনের ক্ষেত্রে তো নাই। পুরা ফ্রি করে দিতে হবে। ফ্রি হয়ে তারপরে এটা ইমাজিনেশনে যেতে হবে। বোঝা গেল? তাহলে পারবেন আশা করা যায়। ওকে, তো ঠিক আছে, আমরা আর পরোটা নিয়ে বেশিক্ষণ কষ্ট না দেই। আবির ভাই, ওকে, ইউ ক্যান টেক ইট নাও। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা সবাই একটু আবির ভাইকে ধন্যবাদ জানাবো যে উনি যে দয়া করে মায়া করে যে ফেরত দিয়েছিলেন, এটা বিশাল ব্যাপার। এইটুকু, এই যে বিশালতা, এটা কয়জনের হয়? ওয়েলকাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আর কিন্তু অনেকক্ষণই থেকে গেছি। আমরা কিন্তু 1 ঘন্টা কভার করে ফেলেছি। তো আজকে আমরা আর 5 মিনিটস থাকি। আপনারা 2-1 জন যা কিছু বলার বলেন। আপনারা কিভাবে ডেভেলপড হচ্ছে সেটা আগে বলেন। এবং আপনারা তাহলে আস্তে আস্তে ম্যাটেরিয়ালাইজ করা মোটামুটি কিছুটা তো বুঝেই ফেললেন যে আপনি কি করতে চাইছেন, কি হবে না হবে, সকল কিছু আস্তে আস্তে কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। হুম, ওকে, জন ভাই, জি। একটা কোশ্চেন, সেটা হচ্ছে আহ, কেউ যদি আমরা এন্ড রেজাল্ট বলতে তো আলটিমেট গোলটা, তাই না? যদি গোলটা যদি না দেখতে পাই তাহলে তো কাজ শুরু করতে পারি না। ফর এক্সাম্পল, আমি হয়তো নিউ মার্কেটে যাবো কোনো একটা কাজের জন্য। ধরো ফর এক্সাম্পল মাছ কিনতে যাবো নিউ মার্কেটে, ওকে? সো আমি তো আলটিমেটলি ওইটাকে পারসিভ করি, তাই না? আমি বাহাতে বের হবো, নিউ মার্কেট যাবো, গিয়ে মাছটা কিনবো, এই মাছটা কিনে আবার ব্যাক করবো। তার মানে আমার কিন্তু এন্ড রেজাল্ট একটা মাথার মধ্যে আছেই একটা। আপনি কি এইটা কি মিন করছেন আপনি, নাকি অন্য কিছু মিন করছেন আপনি? এখানে একটু কোয়েশ্চেন আছে একটা। এখানে আমি একটু করে আহ, ফ্রেন্ডস, আমি জি, যেহেতু বয়সের কারণে একটু একটা একটা করে উত্তর দেই। প্রথম ব্যাপারটা হচ্ছে, আপনি মাছের যেহেতু প্রসঙ্গটা তুললেন, আমরা অধিকাংশ মানুষ আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আমি যে ভালো মাছ পাবো তো? কি মাছ আসবে? পচা মাছ দিয়ে দেবে না তো?
এই জায়গাটায় আগে ইমাজিনেশনে চলে যেতে হবে যে আমি বিশ্বের সেরা মাছ কিনে আনতে পারবো, একেবারে টাটকা। গেলেই আমি দেখা যাবে যে ভালো মাছ পেয়ে যাব। আমি একেবারে মানে কি হবে যে আমার জন্য রেডি থাকবে, প্রস্তুত থাকবে সবকিছু। তখন দেখা যাবে যে আপনার ঘটনাগুলো অন্যরকম হবে। ওকে, মানে এটা হ্যাঁ, ওই যে আমি যেটা বললাম যে এটা এতটাই স্ট্রংলি জিনিসটাকে ক্রিয়েট করা শুরু করতে হবে যে ওকে আশরাফ পরে আর যান। পরে হচ্ছে ডিফারেন্ট কন্টেক্সটে যেটা আপনি বলছিলেন যে একটু কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে আমরা নতুন মেম্বার অ্যাড করব। সবারই কিছু কিছু পছন্দ আছে, আমারও যেমন আমি বলেছি আমার আছে, অনেকে বলেছেন কিছু। তো আমরা যদি এই লোকগুলোকে এইভাবে আনতে পারি বা সিলেক্ট করতে পারি, যারা জয়েন করার আগে জানতে পারবে যে আমরা হোয়াট উই আর অ্যাকচুয়ালি ইন ইউটিপিএম, হ্যাঁ, ইউটিপিএম বলতে কি বুঝি আমরা, তারা যদি জিনিসটা ক্লিয়ার থাকে, বুঝতে পারে, তাহলে মনে হয় মানে এসে আবার অনেকে ফিরে যাওয়ার চিন্তা না করতে হয়। হ্যাঁ, যারা আসবে তারা চিন্তা ভাবনা করেই একবারে বুঝে শুনে আসবে, এরকম কিছু কি তাকে দেওয়া যায়? মানে ফর এক্সাম্পল আমাদেরকে লাইভে তারা জয়েন করলো, অথবা আপনি তো বা আপনার সাথে রেডি কোনো ভিডিও থাকতে পারে, যে ভিডিওকে আমরা প্রোভাইড করলাম যে ভাই তুমি দেখো, দেখে কনভিন্স হও ফার্স্টে, ইফ ইউ ইন্টারেস্ট দেন ইউ কাম এন্ড জয়েন উইথ আস। মানে এর কিছু আছে কিনা? আচ্ছা, গুড। আমাদের কিছু পাবলিক তো কিছু ভিডিওস রয়েছেই। এছাড়া এই যে আমি গত হয়তোবা ৫টা ৬টা দিনের ভিডিওস আমি লিংক দিয়ে দেব। যারা আপনার মনে হয় যে এটা দেখাতে হবে বা জানাতে হবে আমাদের মেইন মানে মিশন ভিশন এই জিনিসগুলো। এবং আগামীতে আসলে কি আমি যেটা বিশ্বাস করছি যে আমরা যদি আরেকটু এগোই তাহলে মানুষ না হুমড়ি খেয়ে পড়বে যে ভাই আমি আজ থাকবোই। হ্যাঁ, ওকে। তাহলে এখন ওই পর্যায়ে পর্যন্ত আমরা চাই যে আসলে কি ভালো জিনিস দেখিয়ে তো নিয়ে আসা গেলই, এটা তো ব্যাপারই না। না আমাদের এক্স্যাক্টলি জন ভাই, এই এক্স্যাক্টলি জন জন্যই ভাই, বলছি মানে যে আমরা কাউকে আসলে লোভ দিয়ে আসা ঠিক হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে? এই জন্যই আমরা বলছি যে অত দরকার মানে এটা হচ্ছে কেমন যে একটু ই করেই এলো আর কি। মানে এই জন্য ধরেন আপনার আর আর আরেকটা কথা হচ্ছে যারা কিনা আপনার এই ওনাদের কোনো মেম্বার্স অ্যাড করতে চাইছেন, ওনারা এরকমও শুনছি যে ওনারা ওনাদের সাথে থেকে লাইভে বিষয়বস্তুগুলো জানছেন, দেখছেন এবং দীর্ঘদিন ধরেই কিন্তু একটা অবজারভেশন কিন্তু চলছে। নট লাইক যে সবার ক্ষেত্রে কিন্তু এমন হচ্ছে মানে হঠাৎ করে যে কাউকে কেউ অ্যাপ্রোচ করছে এরকম না কিন্তু। হ্যাঁ, তারপরেও যদি মনে হয় যে কেউ বুঝতে পারছে না বা কিছু, সেই ক্ষেত্রে হয়তো বা একটা ব্রিফ হতে পারে। আচ্ছা, তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আপনার এই খুব আনন্দদায়ক মজার একটা জীবনই মনে হয় নাকি? হ্যাঁ? মানে মিনিং অফ লাইফটা খুঁজে পাওয়া এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। মানুষ কিন্তু এটা আ আজীবন কিন্তু ধরতে পারে না। Yeah, অনেকেই। it's a completely different way of thinking. হ্যাঁ, I'm enjoying actually, হ্যাঁ, এবং আমার কাছে বেশ মজা লাগছে জিনিসটা। এটা অনেকে হেল্পফুলও, মানে আমরা আমাদের রেগুলার প্র্যাকটিস থিঙ্কিং ওয়ের থেকে একটু ডিফারেন্ট থিঙ্ক করতেছি বা থিওরি বোঝার চেষ্টা করতেছি। গুড, ভালো। ভেরি গুড। এবং আপনারা যখন সবাই ধরতে পারছেন যে আমার কজ অ্যান্ড ইফেক্ট টা কিভাবে কাজ করছে, তখন কিন্তু জিনিসটা বেশ আনন্দদায়কই হয়ে যাচ্ছে। এবং আমি গত এই যে একটা জিনিস কবে যেন এটা প্র্যাকটিস করাবো বললাম, দেখি আমি এটা লিখেই রেখেছি তাহলে যে হ্যাঁ, তো আ ৭টা দিনের একটা প্র্যাকটিস আগামীতে হবে ইনশাআল্লাহ। আপনারা তারপরে নিজেরাই দেখবেন যে কি চেঞ্জ সেটা আপনারা নিজেরা বলবেন এবং হ্যাঁ, কতজন কত রেজাল্ট পাবেন সেটা আমাকে বলবেন যে এটা আমরা হ্যাঁ, এরকম হয়েছে, এই চেঞ্জ আসছে। এটা দেখে আপনারা নিজেরাই হয়তো পুলকিত হয়ে যেতে পারেন, আশা করি। এখন এটা ফার্স্ট অফ অল বিশ্বাস। ওই যে বললাম যে বিশেষ করে আগামী দিনের মানি রিলেটেড যেটা, ওইটাতে আপনার পুরাটাই যদি আপনি বিশ্বাসটা না নিয়ে আসতে পারেন সাবকনসিয়াস থেকে, তাহলে কিন্তু ওইভাবে আসলে এটা কাজে দিবে না। ওকে? তো আশা করব তাহলে বিশ্বাসে কারো কোনো ঘাটতি থাকবে না, ঘাটতি হবে না। সিক্রেট জিনিসগুলো আস্তে আস্তে আমরা ডিকোড করব ওয়ান বাই ওয়ান। আরো যত যেতে থাকবো এবং আপনি আস্তে আস্তে একটা সময় যে আপনিও অনেক কিছু ধরে ফেলবেন যে আসলেই ব্যাপার-স্যাপারগুলো এইভাবে হয়।
যত বেশি আপনি অবজার্ভ করবেন, যত বেশি অবজারভেশনে যাবেন, ততই বুঝতে পারবেন, ধরতে পারবেন। যে আরে তাই তো, এই সিমটমস, এইভাবে এটা হয়। তো ঠিক আছে, আজকে মনে হয় আমরা বিদায় জানাতে পারি। মানে বিদায় বলে তো কিছু নাই, যে এই ভার্চুয়াল জগৎ থেকে, এখান থেকে আমরা একটু বিদায় জানিয়ে দিচ্ছি। বাট আসলে তো বিদায় হচ্ছি না, নাকি? কানেক্টেড। আচ্ছা, আর এখানে যারা আসলে মুক্তিপ্রাপ্ত, আমরা বলছি যারা যারা আসলে ইনশাল্লাহ রাইট ট্র্যাকে যারা হাঁটা শুরু করেছেন, একটা জিনিস বলেই শেষ করে দেই, সেটা হচ্ছে যে ইউনিভার্সে আপনি যদি আস্তে আস্তে হায়ার সেলফে যেতে যেতে যদি বের হয়ে আসেন, তাহলে দেখবেন কি একটা যে জায়গায় খুবই সিমিলারিটি পাবেন। আপনি হয়তো ভাববেন যে ইনি মনে হয় তাহলে এই অমুক অমুক বই পড়ে মনে হয় আমাদেরকে এইটা বলছেন। ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা হচ্ছে এইটাই, যে ওই জায়গায় যেয়ে না সব আপনার একেবারে একসাথে বিচরণ করে। তার মানে আমরা ধরেন এরকম একটা অবস্থা যে 10টা তালা আশেপাশে আপনার ধরেন, আহ, একটা একটা জায়গার কথা কল্পনা করেন যেখানে মানে শুধুমাত্র একতলা 2 তলা বাসা আছে, বাট 10টা 15টা 10 তলা আছে, এবং এই 10 তলায় উঠতে পারলে আবার দেখতে পাচ্ছেন কি যে একটা তলার বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর ছাদ থেকে কানেকশন, ব্রিজের মতো। তো ওইরকম একটা অবস্থা যে আপনার সর্বোচ্চ জায়গায় আস্তে আস্তে যদি যাওয়া যায়, তখন হয় কি সব কানেক্টেড একটার সাথে আরেকটা। মানে ওখানে গেলে একেবারে খুলে যাবে, তখন মনে হবে যে আরে কি ব্যাপার, এই সিমিলার কথা তো ওই অমুকে বলছে। হ্যাঁ, তখন হবে কি ওইটার একেবারে আহ, ঘটনাটা এরকম ভাবে ঘটে যে আপনার অমুক জায়গায় কি হলো, আপনি নিজেই অনেক সময় বিস্মিত হবেন যে আরে আমি কি ব্যাপার, এই নলেজ প্রাপ্তির পর আমার অমুক ওই রিলেটেড একটা কথা আমি বইতে দেখছি, আরে কি ব্যাপার, আমার কথাই কিভাবে বইতে লেখা। অবাক লাগবে, কিন্তু ওই যে কথা হচ্ছে যে ওই স্টেজ পার হতে হতে দেখা যাচ্ছে যে মই বেয়ে বেয়ে উঠতে উঠতে ওই অবস্থায় সে এখন বিচরণ করছে। হ্যাঁ, তো ওই ঘটনাগুলো কিন্তু ঘটবে। আমি আপনাদেরকে যেটা বললাম, যে আপনারা অনেক সময় অনেক কিছুর সাথে মিল পাবেন, সিমিলারিটি পাবেন। এই ঘটনাটা হচ্ছে ওইটাই কারণ, যে হয় বই দেখে হতে পারে, আবার হতে পারে যে আপনি আবার আরেক দিক থেকে হেঁটে হেঁটে ওই পর্যায়ে যে ওইটা খুঁজে পেয়েছেন। মানে জাস্ট এক এক করে ফ্লোর আপ হওয়া আর কি। তো একবার উপরের ফ্লোরে চলে গেলে আর নিচের ফ্লোরে গিয়ে দেখার দরকার নেই, এটাই হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সসম্মানে আস্তে আস্তে বিদায় জানাই আমাদের এই লাইফ থেকে। ভাইয়া আজকে 8টা পর্যন্ত করা যায় না লাইভটা করা? 8টা পর্যন্ত করলে তো আবার 9টা পর্যন্ত হয়ে যাবে, আবার 9টা ভাইয়া, পর্যন্ত করলে আজকে ছুটির দিন একটু যদি আমাদের এই 8টা পর্যন্ত ভাইয়েরা, রাখতে তাহলে আসলে ভালো ওনাদের হতো। কষ্টটা আমার কাছে খুবই খারাপ লাগে, যে ছুটির দিনে যে কেন যে এই মিসেসরা ভাবিরা যে ওনাদেরকে এরকম একটা প্রেশার দেয় যে আজকে তোমার রান্না করতে হবে সকালের অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা, এই একটা। তারপরে আমার হাত পায়ে ধরা শুরু করে যে ভাই প্লিজ, ভাই বাঁচান। বলতে তো পারে না যে একটু রাখেন, একটু রাখেন, আপনার দোহাই দিয়ে না হয় আজকে বেঁচে যাই। মানে মানে কি মিস্টার আরমান, বলেন, আপনি একটু সত্য কথা বলে দেন, যে হাজার হাজার ভাইয়া, ঘরে যে পুরুষ নির্যাতন হচ্ছে, আপনি না হয় প্রথম সেই না ভাইয়া, আমার সহিংসতা কি? ওয়াইফও চাচ্ছে ভাইয়া লাইভটা 8টা ও, পর্যন্ত মিনিমাম থাকুক। আচ্ছা, মানে তাহলে কার ঘাড়ে দেবে, হোটেল হোটেল থেকে তাই খাবার দাবার নাকি? যদি বাসায় না হয় তাহলে হোটেল থেকেই হবে। আচ্ছা, একটু সাহস দেখিয়ে প্রথম শহীদ হন না, সমস্যা কি? মিস্টার আরমানি না হয় হোক। হুম, কি অস্ত্র তাক করা আপনার দিকে সেটা আগে বলেন, এইটুকু অন্তত বলেন, বলে আর কি সাহসটা দেখান। না ভাইয়া, কোনো কোনো ইয়া নেই, চক্ষু অস্ত্র। এই যে সৃষ্টি ওনার কথা শুনলেই বোঝা যাচ্ছে যে উনি গান পয়েন্টে আছেন। খুন্তি নাকি? না ভাই, আমার ওয়াইফ যদি বলে তাহলে করবেন ভাই লাইভ 8টা পর্যন্ত, সে না যদি নিজ মুখে বলে। না না না, আমি মানে ব্যাপারটা হচ্ছে যে আগে সেটা আগে স্বীকার করেন, আপনি কথা পাল্টাচ্ছেন কেন? ভাই, কিছুটা এরকমই, জাস্ট আর কিছু না। এই তো, হ্যাঁ, কি খুন্তি পয়েন্টে আছেন নাকি, নাকি হাড়ি পয়েন্ট? একটুক্ষণ পরে যদি মিস্টার আরমানের দিক থেকে সাউন্ড অফ হয়ে যায়,
হ্যাঁ, একটু দোয়াই করতে থাকেন ওনার জন্য। ভালো চিন্তা করতে থাকেন। ওই যে এই এখন দেখেন ইমাজিনেশন পাওয়ারটা কেমন ভাবে কাজ করবে। আপনারা কেউ মিস্টার আরমানকে কিন্তু আহত, হ্যাঁ, অজ্ঞান হয়ে যায় এরকম ভাবে কল্পনা করবেন না। ওনাকে হাস্যোজ্জ্বল, হেলমেট পরা একজন আরমান হিসেবে কল্পনা করেন যে হাড়ি দিয়ে হাজার গুতা দিলেও ওনার কিছু হচ্ছে না। উনি আরো হাসছেন। পারবেন তো? কেউ অজ্ঞান হয়ে যাওয়া আরমান কল্পনা করাই যাবে না। এটাই হচ্ছে বলছি যে আপনাদের ইমাজিনেশনটা কিভাবে করতে হবে। আমরা কোনো একটা ইভেন্ট ঘটে গেলে কি করি বলেন তো? নেগেটিভ যতগুলো চিত্র আছে আগে কিন্তু ওইগুলো আমাদের ইমাজিনেশনে আসে কিনা বলেন? কে বলবেন? হুম? কে বলতে পারবেন? জি ভাইয়া, মানে আসলে পজিটিভ কোনো বিষয় আমরা ভাবি না। ইমাজিনেশনে আগে পজিটিভ জিনিসগুলো করতে হবে। ওকে? কেউ হয়তো অসুস্থ, আপনাকে নিউজ দিল যে আমি না ভাই বিশাল অসুস্থ। আপনাকে কল্পনা করতে হবে যে হাসছে। হুম? ওকে? উনি হাসছে এবং উনি সুস্থ। আগেই কল্পনা করে ফেলবেন না যে উনি কাঁচুমাচু হয়ে ওই হসপিটালের বেডে কাতরাচ্ছেন। এরকম কল্পনাই করা যায় আনা যাবে না। ওকে? আপনি বিপদগ্রস্ত। আপনার অল টাইম রিয়ালাইজেশন মানে ইমাজিনেশনে নিয়ে আসতে হবে যে আপনি বিপদমুক্ত হয়ে গেছেন। আপনি হেসে খেলে বেড়াচ্ছেন। ওকে? জাস্ট চুজ করা যে আমি কোনটা পিক করব। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা মিস্টার আরমান, খুবই দুঃখিত আপনার ব্যাপারে এইসব বলার ব্যাপারটা আমরা যে এই করলাম আরকি। তো যাই হোক, আপনি নিরাপদে থাকেন, সহি সালামতে থাকেন। আমাদের সবারই দোয়া আপনার জন্য। আহ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কি করব? আচ্ছা, আমরা মানে আর মনে হয় ঠিক আছে। মিস্টার আরমানের আ সম্মানার্থে আমরা আরো ৫ টা মিনিট থাকি। ওকে? হ্যাপি? ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। ওহ, গুড, গুড। এবার মিস্টার আরমানকে কমান্ড এসছে যে এইবার কিন্তু একেবারে জড়সড় ভাবে কথা বলা যাবে না। হ্যাঁ? ভাই রান্নার হাত থেকে কি বেঁচে গেলেন নাকি কে? আরমান ভাই? জি ভাই। হুম, না, 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 ঘটনাটা ভিন্ন। ওটা এখন আমরা না আনি, তাহলে সমস্যা হয়ে যাবে। আ আচ্ছা, নেক্সট এ বলেন। আপনারা ৫ মিনিট আপনাদের আপনাদের এই কিছু ই করেন আরকি। আমি একটু খুব ভালোভাবে খেয়াল করলাম যে আপনাদের কথা বলতে দিলে ওইটা দেখি যে আরো বেশি ভালো লাইভ হয়ে যায়। মানে এত কই মিস্টার মাহি কই? মিস্টার মাহি ওই যে আছেন নাকি? মাহি ভাই আজকে বোধহয় আসেননি দেখছি না ওনাকে। উনি ১ম এ বোধহয় তো আজকে দেখলাম জয়েন আচ্ছা। করেননি। যেমন ভাই একটা কোয়েশ্চেন, হ্যাঁ, এই যে আপনি যে মাঝে বলেন না যে মাথায় হেলমেট পরে হার্ডি বাড়ি পড়ছে, এটা পড়ছে। এগুলো কি আপনার পার্সোনাল লাইফ থেকে নেওয়া? না, আমার আসলে আমি খুবই লাকি, খুবই ভালো এবং আমি ১ম এই আসলে এই জিনিসগুলো খুব ক্লিয়ার করেছি। কিন্তু আমি যেহেতু অবজার্ভ করি, যেহেতু এই যে আশরাফ ভাইয়ের মতো অনেককেই আমরা দেখি তো। তো মানে এটা আমার সারাউন্ডিং থেকে আরকি নেওয়া আরকি। তো আমি খুবই আসলে এইসব দিক থেকে আমি লাকি, মানে এই যে এইসব জিনিসপত্র থেকে আমি বেশ দূরে অবস্থান করি আরকি। আমার হেলমেট নাইও আরকি। এজন্যই দরকার পড়েনি আরকি। ওকে। আচ্ছা, আর কোন কিছু? আমরা আর ৫ টা মিনিট আছে। ভাইয়া, আজকে আপনারা যা বললেন, হুম, মানে আমার লাইফে লাস্ট মানে রিসেন্টলি ১-২ সপ্তাহের মধ্যে এইগুলো অনেক কিছু ঘটে গেছে। যে আমি যা চিন্তা করেছি যে এটা ঘটবেই। মানে আমার মানে এখন জব নেই। তো কিন্তু আমি চিন্তা ভাবনা করছি যে না আমি কিভাবে চলবো? তো এটারে নিয়ে আমি এত ভাবি নাই। জাস্ট আল্লাহ ভরসা। কিছু না কিছু ঘটবে। তো হঠাৎ করে প্ল্যানিং করতে এরকম একদিন হঠাৎ আইসা পড়ল যে কিছু একটা করি তাহলে। তো এক বন্ধুকে ফোন দিলাম। যেদিনকে ফোন দিলাম সেদিনকে তার সাথে কথা হলো। এর পরের দিনই আমি ইন্টারভিউ ফেস করলাম। সেদিনকে রাতের মধ্যে জব হয়ে গেল। কিন্তু এতদিন আমি প্ল্যানিং ই করি না আমি জব করব বা কিছু করব। এটা নিয়ে কোনো আমার ইচ্ছেই ছিল না।
জাস্ট চিন্তা ভাবনা ছিল কিছু একটা বড় কিছু একটা করব। কিন্তু আপাতত কিছু করব না। কিন্তু সংসার চালানোর জন্য করতে হবে। তো এই চিন্তা ভাবনা করে হঠাৎ করে প্ল্যানিং করলাম, হয়ে গেল। মানে আমি ভালো কিছু যেই চিন্তা ভাবনা করলাম সেটাই হচ্ছে। তার সাথে, সাথে আবার পরের কয়েকদিন পরে আবার এমন ঘটনা ঘটলো যে আ হাতে টাকা নেই। এখন আমার নানির প্রয়োজন ছিল কিছু টাকা। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার কাছে আর কোন টাকাই ছিল না। তো আমি কই যাক আল্লাহ ভরোসা হয়ে যাবে। তো ঠিকই বিকালের মধ্যেই আমার হাতে কিছু টাকা এসে পড়ল। আ তারপর আবার আমার নানি ফোন দিল। ফোন দেওয়ার পরে সেম টু সেম ওই সময় তার প্রয়োজন ছিল যে আমার কিছু দরকার। কিন্তু আমার কিছুক্ষণ আগেও আমার কাছে টাকা ছিল না। কিন্তু আমি তাকে বিশ্বাস দিয়েছিলাম যে আমার কাছে টাকা হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবে কোন না কোনভাবে। কিন্তু ঠিকই ওই সময়টার মধ্যে হচ্ছে কি আমার টাকা হইলো আর আমি তাকে কিছু কিনে দিলাম। তো ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি যা চিন্তা ভাবনা করছি তাই হচ্ছে। এবং নিজের মধ্যে এতটা চেঞ্জ আসছে যে আমি এতটা মানে আল্লাহকে বিশ্বাস করছি যে আমি যে একটা অহংকার যেরকম আমি একটা অহংকার করেছিলাম যে ইন্টারভিউ বোর্ডে যখন গিয়েছিলাম তখন আমি যে আমার সাথে ইন্টারভিউ বোর্ডে ছিল তো তাদের সামনেই আমি মানে মানে এরকম ভাবে বলছিলাম যে না আমি এই পর্যন্ত যতগুলো ইন্টারভিউ বোর্ড ফেস করছি সবগুলোতে টিকছি। তো আমার কাছে কোনো সমস্যা নাই এগুলা। তো এই কথাটা আমি বারবার কয়েকজনের কাছে বারবার বলতেছিলাম। তো এটার কারণে আমার মনে হচ্ছিল যে আমি অহংকার করে ফেলছি। কারণ এটা কেন বুঝতে পারছি, কখন বুঝতে পারছি? যখন আমি আ ইন্টারভিউ বোর্ড শেষ করার পরে আমি আমার বন্ধুকে বলছিলাম যে, "বন্ধু যে আমি তো ইন্টারভিউ বোর্ড ফেস করছি কিন্তু আমার কি মনে হচ্ছে যে হবে কি হবে না এটা নিয়ে আমি এখন কনফিউজ।" তো সে বলল, "অলরেডি ২০০ জন ইন্টারভিউ দিয়ে ফেলছে। এর মধ্যে তুই টিকবি কিনা এটা সম্ভাবনাটা বলা যাচ্ছে না। কারণ ইন্টারভিউর উপর ডিপেন্ড করে কি হয়।" তো ব্যাপারটা হচ্ছে এরকম আমি পরবর্তী বুঝতে পারছি আসলে কি আমি কি অহংকার করে ফেললাম? যে এত বড় কঠিন একটা ইয়ে আমি ১ম ভাবছিলাম অনেক সহজ ছিল। কিন্তু আস্তে, আস্তে এটা অনেক কঠিন হয়ে গেছে। তো এরকম নিজের মধ্যে অহংকার যে বোধটা যে সেকেন্ডের মধ্যে আসছে এটা আমি ধরতে পারছিলাম। তাছাড়া আমার বন্ধু কিছুদিন এর পরের দিনই আমার বন্ধুদের সাথে দেখা হইলো। তো সে বলে এর মধ্যে এক বন্ধু ছিল যে কখনোই কিছু করে নাই। রাস্তায় কোনরকম মানে কি খারাপ কাজ করত বা খারাপ কিছু মাদক গ্রহণ করত। কিন্তু সেই ছেলে এখন পুরা বাংলাদেশের মধ্যে টপ ৫ এর মধ্যে আছে মানে দারাজ সেলারের মধ্যে। তো হুম, বড়, বড় দোকান নিয়ে ফেলছে। তো তাকে দেখে যখন আমি শুনছিলাম, এটা শোনার পর যখন আমি আস্তে, আস্তে মসজিদের দিকে আসছিলাম, তখন আমার মনে হচ্ছে যে না আমি তার প্রতি খুব পরশ্রী কাতর হয়ে যাচ্ছি। তো এই যে ব্যাপারগুলা যে না আবার সেকেন্ডের মধ্যে আমি আল্লাহর কাছে মাপ চাইলাম যে, "আল্লাহ আমি কি আসলে কি পরশ্রী কাতর হয়ে গেলাম?" তো এই যে আমার মধ্যে অহংকার, পরশ্রী কাতরতা এই শব্দগুলা আমি খুব ইজিলি ভাবে ধরতে পারছি। এই ব্যাপারগুলা আমার কাছে মনে হচ্ছে যে না, আমার মধ্যে চেঞ্জ আসছে যে না আমি যে খারাপ কিছু আমার মধ্যে আসবে মনের মধ্যে, এই জিনিসগুলা আমি সেকেন্ডের মধ্যে আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলছি। তো এই ব্যাপারগুলা মানে আমার মধ্যে যে লাস্ট কয়েকদিন ঘটতেছে মানে আপনার যেই লাইভ গুলা সেশন গুলা করছি আর এইগুলোর মধ্যে যে প্রমাণ পাচ্ছি, মানে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমি আল্লাহর কাছে প্রতিদিন শুকরিয়া আদায় করি যে আমি কি পেলাম? মানে YouTube এ আমাকে কি এমন দিল যে আমি মানে কিছু না পেয়েও এত কিছু পাচ্ছি, মানে এটা স্বপ্নের মতন। এজন্য ভাই আপনাকে মানে সারা জীবন মনে হয় আমি ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারব না যে আমি কি পেয়েছি এখানে। ওকে, ওকে ঠিক আছে। আমি ধন্যবাদ দিয়ে ভাইকে শ্রেষ্ঠ করে দিতে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমি সমস্যা নেই। অবশ্যই আপনার এই কথাটা মাথায় রাখলাম এবং আজকে থেকেই কিছু গোডাউন খোঁজা শুরু করব। যে খুব অল্প মূল্যে কিছু পাওয়া যায় কিনা বেশি স্পেস আলা। যাতে করে আপনার এই ধন্যবাদগুলো সব রেখে দেওয়া যায়। তো এখন তো আমাদের ধন্যবাদটা এখানে চেঞ্জ হয়ে ধন্য থাক হয়ে গেছে। আমাদের যেহেতু পজিটিভিটি বাদ তো যায় না। হুম। হ্যাঁ, শাহীন ভাই কি বলছিলেন? বলছিলাম গোডাউনের জন্য তো একবার ভাড়া চাইছিলেন, বলছিলেন যে হ্যাঁ, আপনাদের হ্যাঁ, জন্য হ্যাঁ, কোনো রাইট, রাইট। জায়গা না সেটা তো পাওয়া সালাম যাবে। রাখার জন্য। আর এটা তো ধন্যবাদ রাখার জন্য। হুম, এর মানে লাইফ টাইম করতে হবে। একটা জিনিস বোঝেন। মানে উনি কিন্তু মানে আমৃত্যু করে দিলেন। হুম, মানে পুরা জীবনের জন্য ভাড়া নিতে হবে এখন। মিস্টার আরমান একটু জিজ্ঞাসা করি দেখি কি বলেন। আচ্ছা এই ধন্যবাদগুলো যে দিবেন এই যে গোডাউন গুলোর ভাড়া কি একটু আপনি বহন করতে রাজি আছেন কিনা একটু বললে সুবিধা হতো আরকি।
অবশ্যই ভাই, কেন কেন নয়? যত গোডাউন প্রয়োজন পড়ে ভাই, আমি সারা জীবন এই গোডাউন ভাড়া দিব। প্রয়োজনে আমি এটার সারা জীবন এটার জন্য ঋণ করে হলে এই গোডাউন গুলো আমি ভাড়া নিব। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সটে শোনেন, আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো স্ট্রং হতে থাকবে ইনশাল্লাহ, যে আপনাদের থট প্রসেস কি হবে এইটা আগে আমাদের চেঞ্জ করতে হবে, কোথায় কোথায় চেঞ্জ আনতে হবে, এই ব্যাপারগুলো আমি ইনশাল্লাহ আস্তে আস্তে, দরকার তো আমাদের এটা তো মাস্টারিং করা দরকার। ঠিক আছে, তো দেন আমরা আগামী দিন আমরা মানি রিলেটেড আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে, আপনারা এই যে আগামী দিন যে মানি রিলেটেড আলোচনা করব, আজকেই আপনাদের আলোচনা হবে যে টাকা পয়সা তো আসা শুরু হয়ে যাচ্ছে, যেহেতু কালকেই তো মানি রিলেটেড অনেক সিক্রেট অনেক কিছু হবে। তো আপনারা আজকে কে কি গয়নাকাটি আপনাদের কোন মিসেস কিনবেন ওনারা দেখা শুরু করতে পারেন। এটা হচ্ছে বিশ্বাস, ফেইথ। হ্যাঁ, যে অলরেডি চলে এসছে আর কি। ওকে, এন্ড রেজাল্ট নিয়ে ভাবেন। ওকে, জি ভাই, আমি তো আলমারিতে একটা ওই সিন্দুক ফাঁকা রেখে দিয়েছি গয়না রাখার জন্য। ভেরি গুড, ভেরি গুড। মানে দিস ইজ কল্ড ফেইথ, তাই না? যে অলরেডি, এই যে আমি এই জন্যই বারবার বলছি যে এমটি স্পেস তৈরি করতে হবে। এই যে যারা অনেকে বলছেন যে ভাই আমি, এই যে কে যেন মিস্টার খান আছেন, মিস্টার পাঠান আছেন, হুম, আচ্ছা, ব্যাপারটা কি মিস্টার পাঠানকে ইদানিং দেখা যাচ্ছে না, কোনো মেসেজ টেসেজ পাঠাচ্ছে না? ভাইয়া শীতকালে মনে হয় অনেকেই একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখা আচ্ছা, যাচ্ছে না। এই যে মিস্টার খান বলছেন যে আমি সিঙ্গেল, আমি কিভাবে ডাবল হব, ট্রিপল হব? হুম, না সরি, ডাবল হওয়ার কথাই ভাবছেন আপাতত। তো প্রথম কথা হচ্ছে যে উনি তো স্পেস তৈরি করছেন না। মানে ডাবল হলে যে উনি যা যা হতো সবকিছু তো ওনার জন্য রেডি করতে হবে আগে। ওকে, দ্যাট মিনস কি কি করতে হবে, যে উনি আজকে যদি ম্যারিড হয়ে যান, ওনার কি কি চেঞ্জ আনতে হবে, কি কি করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে। হয়তোবা সিঙ্গেল বেড আছে, ডাবল বেডের ব্যবস্থা করতে হচ্ছে, এইগুলো আগে থেকে এটা মুভমেন্ট শুরু হয়ে যাবে। যেমনটা মিস্টার শাহিন ভাই অলরেডি খালি করে রেখেছেন, একটা বক্স কিনে ফেলেছেন, ব্যবস্থা করে রেখেছেন। ওকে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আগে থেকে রেডি করে ফেলতে হবে। এতে আবার মহাবিপদের কোনো কিছু ঘটে গেল কিনা কে জানে। কে কি করে ফেলে এখন তো সেটাই ভয়ের বিষয় নাকি? তো মানে এই জিনিস যদি কোনো চোরেরা জানে তাহলে বলেন তো কি করবে তারা? দেখলে আজকে একজন চোর শুনলো যে কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়, ইমাজিন করতে হয়, কি হতে পারে বলেন? মানে সব নলেজ কিন্তু সবার জন্য না। তো ঠিক আছে, হ্যাঁ বোঝেন তাহলে, মানে চোর, আচ্ছা আমরা কিন্তু এক কাজ করতে পারি যে চোরদের আমরা একটা কিভাবে, মানে এই জিনিসগুলো বুঝবে, মানে ইউনিভার্সাল কোড বের করে কিভাবে আরো পারদর্শী হবে, এটা আমরা কিন্তু ঘটিয়ে টটিয়ে ভালো করে ফেলতে পারি। তখন ভাবলো যে আরে চুরি করে লাভ কি, আমি তো এমনিই পাচ্ছি, তাহলে চুরি করবো কেন, তাই না? রাইট, রাইট। এবার বলছে না, চোরে না শোনায় ধর্মের বাণী। হ্যাঁ, আমার মনে হয় এই কারণে কাজ হবে না। না, দেখা গেল যে আমরা ওই চোরদের নিয়ে সেশন করতে করতে পরের দিন দেখলাম যে আমার এখানে ট্যাব নাই, ঘরে বসে ট্যাব চুরি করে জি, নিয়ে ফেললাম। সেটাই সেটাই। তো ঠিক আছে, আসসালামু আল্লাহ আলাইকুম ভাইয়া। হাফেজ। হ্যাঁ জামান ভাই, হ্যাঁ সরি সরি, হ্যাঁ, বলেন বলেন জামান বলেন। ভাই, এত যারা চোর তো মনে করেন যে নিট থেকে চুরি করে, হ্যাঁ ওর দরকার ও এটা চুরি করতেছে, বাট যারা মনে করেন নিট নেই তারপরে চুরি করছে তাদেরকে কি বলবেন, তাদেরকে কিভাবে হেদায়েত করবেন বলেন একটু। না, ওর তারাই তো আসল আসল প্ল্যানটা করছে কিন্তু তারা, তাই না? এখন ওইটাই বলছে যে ধরেন আপনার এটা যদি হয় তাহলে চুরিটা তো ভালো, মানে সফল হবে, প্লাস বড় সড়ো চুরি হবে। তো ওইটা যদি তারা আগেই সেইভাবে ইমাজিন করতে পারতো, হুম, তাহলে মানে সেটা তাহলে কত বিশাল কিছু হতে পারতো, তাই আর কি। মানে খারাপ দিকেও তো করা যাবে। হুম, যেমন
শয়তানের ক্ষেত্রে কি হয়? আমরা এই সিক্রেট জিনিসটা যদি জানি তাহলে বুঝবো যে শয়তান প্রথম যে ইমাজিনেশন পাওয়ার কাজে লাগিয়েছে ওইটা আমাদের দেখতে হবে যে অ্যাডামকে ও অলরেডি ফিউচার দেখিয়ে ফেলেছে যে দেখো তোমার এই তুমি কিন্তু পাবা। কোরআনে ডিরেক্ট আপনি দেখেন, বাইবেলে দেখেন যে ইমাজিনেশন তার পাওয়ার কাজে লাগিয়ে সেই জিনিসটা তাকে মানে বাস্তবে দেখিয়েছে, এই দেখো। ওকে, এই জন্য ব্যাপারগুলো হচ্ছে খুবই খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে তো ঠিক আছে, আমরা মনে হয় আজকে বিদায় জানাতেই পারি, যেহেতু আরমানকে আমরা ওই টাইমের পরে পর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি, তো ভালো। তো ঠিক আছে, আমাদের আসলে আর ভাইদের আটকে না রাখি, কারণ তাহলে ভাবিদের বদদোয়ায় সমস্যা হয়ে যাবে। ওকে, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামীকালকে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।